আপনারা যারা কুরবানি দিবেন, আমি আপনাদের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান করছি। 1 নাম্বার, যারা নেশাব পরিমাণ সম্পদের মহাজন হবেন ওই জিলহজের 10, 11, 12, 3 দিনে, বর্তমান বাংলাদেশের এই রেট অনুযায়ী 1,85,000 টাকা থেকে 2 লক্ষ টাকা যার কাছে ওই 3 দিন থাকবে, যে ওই 3 দিন এই নেশাব পরিমাণের মহাজন হবেন, আপনার স্বর্ণ রূপা নগদ সম্পদ সব মিলিয়েও যদি আপনি বর্তমান বাজার অনুযায়ী 2 লক্ষ টাকা ওই দিনগুলোর মধ্যে থাকে, আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। যারা কুরবানি দিবেন এদের জন্য প্রথম কাজই হচ্ছে 1 নাম্বার সহি নিয়ত। Allah does not go after your bodies and appearances but he scans your heart. আল্লাহ দেখছেন না আপনার আমার এই বাহ্যিক সৌন্দর্য। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেখেন না আমাদের বাহ্যিক দৃষ্টিকোণ, আল্লাহ ভিতর দেখেন। আপনারা যারা কুরবানি দিবেন এর ফার্স্ট কাজ হলো সহি নিয়ত করা। যারা কুরবানি দিবেন 2 নাম্বার কাজ হচ্ছে হারাম টাকায় কুরবানি দিলে কুরবানি হবে। হারাম কোন অবস্থায় জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিনাল গুরুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, এই অপবিত্র অবস্থায় নামাজ গ্রহণযোগ্য হয় না, হারাম থেকে কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। যারা কুরবানি দিবেন 100 কুরবানি দিল, ওইটা আল্লাহর দরবারে ততক্ষণ কবুল হবে না যতক্ষণ হারাম টাকা দিয়ে কুরবানি দিবেন। যারা কুরবানি দিবেন অবশ্যই 2 নাম্বার হালাল টাকা থেকে কুরবানি দিবেন। যারা কুরবানি দিবেন 3 নাম্বার, উমুকে কুরবানি দিয়েছে 1 লক্ষ টাকার গরু দিয়ে, আমি দিব 2 লক্ষ টাকার গরু দিয়ে। এই যে একটা প্রতিযোগিতা হবে, এই প্রতিযোগিতা দিয়ে যত কুরবানি আপনি করেন কুরবানি কবুল হবে, এই প্রথাবাদ দিতে হবে। 4 নাম্বার, আমাদের দেশের মধ্যে যে ট্র্যাডিশন হয়ে গেছে যে আমরা কুরবানি বলছি আব্দুর রহমানের নামে কুরবানি না, আব্দুর রহমানের নামে কুরবানি না, কুরবানি হবে আল্লাহর নামে। ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, দিন শিখতে হবে দিনদারের কাছ থেকে। ওই আলেমের ঈমান আকীদা ঠিক আছে কিনা, ওই আলেমের মানহাজ ঠিক আছে কিনা, শুধু চেহারা দেখলেই দৌড়ানো যাবে না। পরিবারে বিপদ আপদ বালা মুসিবত লেগেই আছে। আমি আপনাদের জন্য এই আমলটা দিতে চাচ্ছি, আমরা প্রতিদিন 100 বার পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যা এই তাসমিয়াটা এই জিকিরটা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় এর পরিবার থেকে সব ধরনের দরিদ্রতা, সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে ওই বান্দাটাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ তাআলা আমাদেরকে ডিরেকশন দিলেন সত্যবাদীদের সঙ্গে থাকার জন্য। এই সত্যবাদী হচ্ছে আল্লাহর ওলিরা। মনে রাখবেন, বান্দা যত গোপন গুনাহ করবে তত তাড়াতাড়ি সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে বললেন, পৃথিবীর মানুষেরা তোমরা টাকার দিকে প্রতিযোগিতা করো, পৃথিবীর মানুষেরা তোমরা ক্ষমতার দিকে প্রতিযোগিতা করো। আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বললেন তোমরা প্রতিযোগিতা করবে 2টা জিনিস নিয়ে, একটার নাম হচ্ছে ক্ষমা আর একটার নাম হচ্ছে জান্নাত। আপনারা জানেন হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার শরীফের মধ্যে উরস চলছে 707তম। আলহামদুলিল্লাহ বলেন। আমরা যে ভূখণ্ডের মধ্যে বসবাস করি এই ভূখণ্ডের ইতিহাস আপনি যদি পর্যালোচনা করেন, বাংলাদেশ এই ভারতীয় উপমহাদেশ নিয়ে যদি আপনি গবেষণা করেন, এতটা অঞ্চলের মধ্যে আজকে যেমনি ভাবে বাংলাদেশের মধ্যে 92% মুসলমান, এক সময় কিন্তু এরকমের মুসলমান ছিল না। এই ভারতীয় উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছিলেন রাজা চেরামল পেরুমল, ওনার নাম। 617 খ্রিস্টাব্দের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটা তিনি বর্তমান ভারতের কেরালা থেকে দেখে তিনি আজকের সৌদি আরবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন। মুস্তাদরাক আল হাকিমের হাদিস
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি আদার আচার নিয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিয়াটা গ্রহণ করে বলেছিলেন, তুমি হচ্ছে মালিকুল হিন্দ, তুমি হিন্দুস্তানের রাজা। তিনি এই ভারতীয় উপমহাদেশে প্রথম মুসলমান হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। পরবর্তীতে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানা, এর পরবর্তীতে 712তে মুহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম এই ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলামের দাওয়াত দিলেন। আস্তে আস্তে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204, আস্তে আস্তে আজকের বাংলাদেশ, আজকের সিলেটের মধ্যে 1303-এ যিনি ইসলামের দাওয়াত দিলেন তিনি হচ্ছেন শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? একটি প্রশ্ন আমাদের বিবেকের মধ্যে বারবার ধাক্কা দেয় যে এতদ অঞ্চলের মধ্যে একসময় হিন্দুদের অধিপতি ছিল, এতদ অঞ্চলের মধ্যে মুসলমান ছিল না, কিন্তু আজকে 2026 সালের লাস্ট আদমশুমারির দিকে যদি আমরা তাকাই, সেই আদমশুমারির মধ্যে দেখা যায় এই বাংলাদেশের মধ্যে 90% এর উপরে মুসলমান। এই 90% এর উপরে মুসলমান কিভাবে হলো? ইতিহাস যারা ভুলে যায় তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যায়। আপনি ইতিহাস তালাশ করে দেখবেন এই ভূখণ্ডের মধ্যে কোন নবী আসে নাই, কোন রাসূল আসে নাই। সর্বোচ্চ 4 জন সাহাবীর ব্যাপারে পাওয়া যায় ওনারা বঙ্গোপসাগর দিয়ে ওই চায়নার মধ্যে গিয়েছিলেন। এছাড়া বাংলাদেশের ইতিহাসের মধ্যে কোন সাহাবীরও দাওয়াতের কোন অস্তিত্ব পাওয়া যায় নাই। তাহলে এত অঞ্চলের মধ্যে কারা ইসলামের দাওয়াত দিয়ে আমূল পরিবর্তন করলেন? প্রশ্নের উত্তর হচ্ছে এত অঞ্চলের মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে মানুষদের পরিবর্তন করেছিলেন আল্লাহর ওলিরা। বলেন সুবহানাল্লাহ। সেই ওলিদের ধারাবাহিকতায় একজন হযরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি, সেই ওলিদের ধারাবাহিকতায় একজন শাহপরান ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি, সেই ওলিদের ধারাবাহিকতায় চট্টগ্রামে আল্লাহর ওলিরা আছে, খুলনাতে আল্লাহর ওলিরা আছে, সিলেটে আল্লাহর ওলিরা আছে। আপনারা শাহ সুফি আলাস হযরত মাওলানা ইব্রাহিম খান রহমাতুল্লাহ আলাইহি বা রামপুর সিলসিলার সঙ্গে যারা যুক্ত আছেন, প্রিয় ভাইয়েরা আমার, আনন্দের বিষয় এই জায়গার মধ্যে মনে রাখবেন, ভালো কাজের জন্য আল্লাহ সকলকে কবুল করেন না। অবশ্যই ভালো কাজের জন্য যাদেরকে কবুল করে তারাই করতে পারে। আমি ছাতকবাসীদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের আল্লাহর ওলিদের ইসলাহ সাহাবের জন্য এই মাহফিল সাজিয়েছে। এই যে ফাতিহা শরীফ, এটা ৭৩তম মাহফিল। আমি জানি আমার চাচা এখানে আছেন, আমার স্যার এখানে আছেন। ৭৩তম মাহফিলের সঙ্গে অনেক মানুষ যুক্ত ছিল, কিন্তু আজকে ওনারা কবরের মধ্যে। কথা বলেন। এই ৭৩ বছর মাহফিল, এই ৭৩ বছর মাহফিলের সঙ্গে যুক্ত ছিলেন, আজকে কবরে। ও ভাই, আগামী বছর যে আপনি থাকবেন এটার কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। তাহলে আজকের ইসলাহ সাহেব মাহফিলের উসিলে আল্লাহ এলাকাবাসীদেরকে মাফ করে দিতে পারেন, এটা আমাদের জন্য আনন্দের বিষয়। তাহলে এই ইসলাহ সাহেব মাহফিল যারা সাজিয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ প্রত্যেককে কবুল করুক। সকলে বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إلى آخر السورة। কুরআনুল কারীমের সূরা আলা, যেটি কুরআনুল কারীমের 87 নম্বর সূরা, এর 14 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিক কয়েকটি আয়াতের মধ্যে পৃথিবীর মানুষদের অ্যাটেনশন নিলেন। এমন একটি কোরআন থেকে কথা শুনছি, দা কোরআন itself is a miracle and cannot be imitated by man। দেখুন, এই পৃথিবীর মধ্যে আমাদেরকে আল্লাহ পাঠালেন, অবশ্যই আমাদের জন্য একটা অ্যাম্বিশন দিলেন। who are successful, whom we should follow to get success in life। মনে রাখবেন, যার 10 জন সন্তান আছে সে আল্লাহর মানদণ্ডে সফলকামী নয়, যার অগাধ ধন সম্পদ আছে সে আল্লাহর মানদণ্ডে সফলকামী নয়। অবশ্যই কোরআন আমাদেরকে জানালেন সফলকামী ওই ব্যক্তি। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত বলছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাতে জান্নাতের টিকিট দিবেন জাহান্নাম থেকে মুক্ত রেখে, ওই দিনই আপনি আমি সফল হতে পারবো। এজন্য we have a lot of mission and vision that we will have to fulfill। আমাদের প্রত্যেকেরই একটা গন্তব্য আছে, ওই গন্তব্য হচ্ছে জান্নাতে যাওয়া। কথা বলেন ঠিক? আমরা যারা এখানে এসেছি বসেছি, আমাদের প্রত্যেকেরই গন্তব্য আছে না? এই গন্তব্য দুনিয়া নয়, এই গন্তব্য হচ্ছে জান্নাতের মধ্যে যাওয়া। তো ওই জান্নাতে যদি আপনি যেতে চান, আপনার জন্য একটা করণীয় আছে। এই কোরআনুল কারীমের সূরা আলার 14 নম্বর আয়াত আমাদেরকে বলছে, কদ আফলাহা মান তাযাক্কা। নিশ্চয়ই সফল তারা, সফল কারা? আফলাহা মান তাযাক্কা, যারা নিজেদেরকে পরিশুদ্ধ করছে। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ইউ অল রিমেম্বার মি, কল মাই নেম, আই উইল রিমেম্বার ইউ। শোনো, তোমরা আমাকে স্মরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করো। তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসাল্লা, নামাজ আদায় করো। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই তোমরা দুনিয়ার প্রতি মগ্ন, দুনিয়া পেয়ে আমি আল্লাহকে ভুলে যাচ্ছ। শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল্লাহ বলছেন দুনিয়া থেকে আখিরাত তোমরা প্রায়োরিটি দিবে, এই কারণে আখিরাত তোমাদের জন্য দুনিয়া থেকে উত্তম এবং স্থায়ী। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ আমাদেরকে বানালেন সাতকের মুসলমান। গভীর মনোযোগ দিয়ে আপনি একটাবারের জন্য উপলব্ধি করার জন্য চেষ্টা করেন। এই যে আজকে আমরা একটা ফাতিহা শরীফের মাহফিলের মধ্যে উপস্থিত হলাম, প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের মধ্যে প্রথম যেই কাজটি দিলেন, সেই কাজটির নাম হলো দিন আর রাত্রে বেলার হিসাব নেওয়া। মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে পরিবর্তন করা। আমি আপনাকে ওয়াজ করতে পারবো, যতক্ষণ আমার নিজের পরিবর্তন না হবে আপনার ইসলাহ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, শোনো, কদ আফলাহা মান তাযাক্কা, এর সফলকামী সেই ব্যক্তি হবে যেই ব্যক্তি নিজেকে ইসলাহ করতে পারবে। এই সাবকন্টিনেন্টের দিকে আপনি তাকিয়ে দেখেন, আউলিয়া কেরামগণ আমাদেরকে ইসলাহ করেছিলেন। এই পৃথিবীর মধ্যে কত সংগঠন আছে, কত দল আছে, কত মতাদর্শের লোক আছে। এই পৃথিবীর মধ্যে সবাই তো ইসলামের দাওয়াত দেয়, সবাই তো পরিবর্তনের কথা বলে, কিন্তু কয়জন পরিবর্তন হয়? একটা কথা মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর দ্বীনের দাওয়াত দিলেন। মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়ে গোটা পৃথিবীকে তিনি পরিবর্তন করে দিতেই একমাত্র তিনি সক্ষম হয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমেই সফলতা এসেছিল। এটা পৃথিবীর অন্য কোন জাতির মাধ্যমে আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন। মনে রাখবেন, ইসলাহ হওয়ার জন্য প্রথম যেই কাজ, যিনি ইসলাহর জন্য মানুষকে বলবেন, প্রথম কাজ ওনার নিজেকে ইসলাহ করতে হবে। কথা বলেন। আরে শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি এসে গৌর গোবিন্দকে পরাজিত করলেন। এরে ভাই মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 90 লক্ষ লোককে মুসলমান বানালেন। এরে ভাই আউলিয়া কেরামগণ কেমন করে মানুষদেরকে ইসলাহ করলেন? ওই আয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ। এই নিজের চিন্তা করো, নিজের। অন্যের দিকে আঙ্গুল তুলছো, আগে নিজের দিকে তাকাও। তোমার নিজের দিকে কিন্তু 3টা আঙ্গুল আছে। কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে পৃথিবীর মানুষদেরকে পরিবর্তন করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, এই নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন 8 ওয়াক্ত। 8 ওয়াক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ফজর থেকে এশা পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরাক পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াবিন পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই দান সদকা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, মুসাল্লার মধ্যে সাহাবায়ে কেরাম ইকামত সম্পূর্ণ করে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ রেখে হুজরার মধ্যে গেলেন, হুজরার মধ্যে থেকে আবার ফিরে নামাজ সম্পূর্ণ করলেন। সাহাবায়ে কেরামগণ বলেন, হুজুর বিষয়টা তো বুঝলাম না, আপনি নামাজ ছেড়ে হুজরাতে গেলেন আবার আসলেন, হোয়াট ইজ দ্য রিজন? এখানে কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নামাজ এর সময় আমার ঘরের মধ্যে কয়েকটা মুদ্রা ছিল, স্বর্ণ মুদ্রা ছিল, আমি গিয়েছিলাম সেগুলা দান করার জন্য। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করেছিলেন। তিনি ততক্ষণ ওই কথা বলতেন না যতক্ষণ না তিনি আমল না করতেন। কথা বলেন না কেন? আজকে 2025 সালে এট ফার্স্ট আমরা যদি আউলিয়া কেরামদের ভক্ত মুরিদ সালেক দাবি করতে চাই,
ইলমে তাসাউফের কথা যদি নিজের মধ্যে আনতে চাই, নিজের পরিবারের মধ্যে আনতে চাই, তাহলে প্রথম কাজ হলো আফলাহাল মুমিনুন, প্রথম কাজ হলো ইসলাহ করা। এই ইসলাহ দুইটা দিক হবে, একটা হবে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, আরেকটা হবে আপনার এই আপনি দেখতেছেন সামগ্রিক উপরের দিক, আরেকটা হবে ভিতরের দিক। ভিতরের দিক একটা হবে নফস, আরেকটা হবে কলব। বাইরের দিকে শুরু হবে ওযু দিয়ে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ইসলাহর বিষয়টা আপনি নিতে পারেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন মসজিদের মধ্যে দাঁড়িয়ে দেখছিলেন একটা যুবক মসজিদের ওযুখানার মধ্যে ওযু করছে। ইমামে আজম দেখলেন একটা যুবক ওযু সম্পূর্ণ করলো। ওই যুবককে তিনি ডাক দিয়ে বললেন, এ যুবক, আমার সামনে আসো। ওই যুবকটা ইমামে আজম আবু হানিফার সামনে আসলেন। ইমাম আজম ডাক দিয়ে বললেন, যুবক, তোমাকে একটা কথা বলতে চাই। বলল, আপনি কি বলতে চান? ইমাম আজম ডাক দিয়ে বলল, তুমি কি জিনা করেছো কিনা? ওই যুবক চুপ করে দাঁড়িয়ে রইলেন। অল্প কিছুক্ষণ পর জবাব দিলেন। জবাবটা ছিল এই রকমের, হ্যাঁ ইমাম আজম, আমি এখানে আসার পূর্বে জিনা করেছিলাম, কিন্তু জিনাটা দুনিয়ার কেউ জানতো না আল্লাহ ছাড়া। আপনি কেমন করে আমার জিনার খবরটা জানতে পেলেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, এ যুবক, তোমাকে জানিয়ে দিলাম, তুমি যখন মসজিদের ওযুখানার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওযু করছিলা, আমি আমার দুই চোখ দিয়ে তোমার দিকে তাকালাম। আমি তাকিয়ে দেখলাম তুমি ওযুর পানি নিয়ে মুখমণ্ডল ধৌত করছো, মাথা মাসে করছো, দুই হাতের কোণই সহজে ধৌত করছো, দুই পায়ের টাকনু সহজে ধৌত করছো। আমি আমার দুই চোখ দিয়ে তাকিয়ে দেখলাম ওযুর পানির সঙ্গে সঙ্গে তোমার শরীর থেকে জিনার ওই গুনাহগুলো ঝরে ঝরে জমিনের মধ্যে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন আমাদের মাযহাবের ইমাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কানাল ইলমু বিসুরাইয়া লাতানাওয়ালাহু নাসুন মিন আবনাইল ফারিস। ইলম যদি দুনিয়া থেকে সেই সুরাইয়া তারকার মধ্যেও চলে যায়। এই হাদিসের ব্যাখ্যা লিখতে গিয়ে মুসনাদে আহমদের দ্বিতীয় খণ্ডের 277 পৃষ্ঠার এই হাদিসের ব্যাখ্যা লিখতে গিয়ে ইমামে জালালউদ্দিন সুয়ুতি লেখছেন, যিনি শাফি মাযহাবের অনুসারী ছিলেন, তিনি বলছেন এই হাদিস দ্বারা উদ্দেশ্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আজম তিনি, যিনি তার চর্মচোখ দিয়ে 7 জনের উপরে সাহাবীকে দেখেছিলেন। ইমাম আজম তিনি, যিনি তার ফতোয়া বোর্ড নিয়ে ৮১,০০০-এর উপরে মাসালা ইস্তেমবাত করেছিলেন, নিজের ব্যবসা বাণিজ্যের টাকা দিয়ে 20,000 ফকিহ তৈরি করেছিলেন। ইমামে আজম তিনি, যিনি প্রতিদিন রাত্রে বেলা 500 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই যুবক, তুমি যে জিনা করেছো, আমি দেখতে পাচ্ছি তোমার গুনাহগুলো ওযুর পানির সঙ্গে পড়ছে। যুবক ডাক দিয়ে বলছেন, আপনি কেমন করে জানছেন, কেমন করে জানতে পারলেন যে আমি জিনা করেছি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন, শোনো, তুমি শুধুমাত্র দেখছো আমার চোখের মধ্যে দুইটা চোখ আছে না, সবারই দুইটা চোখ থাকে, তবে আল্লাহ তাআলা কোন কোন বান্দার চোখের আবরণকে খুলে দেয়। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন চোখের আবরণ খুলে দিয়েছে, কোন ব্যক্তি গুনাহ করে এইটা আমি দেখতে পারি। এই যুবক, তুমি যে জিনা করার পর ওযু করছো, তুমি যে তওবা করে এসে গুনাহ এখানে ওযু করছো, আমি দেখতে পারছি তোমার এই ওযুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সব গুনাহকে জোরে ফেলে দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আপনি আল্লাহর ওলিদের কাছে কেন যাবেন? আমরা যখন আল্লাহর ওলিদের ইসালা সওয়াব করতে চাই, একদল আমাদেরকে মাজার পূজারী ট্যাগ লাগাতে চায়। কথা বলেন। আমরা যখন বাবা শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি মাজারের মধ্যে যাই, মনে রাখবেন, আমরা মাজারের মধ্যে মাজার পূজা করতে যাই না, আমরা মাজারের মধ্যে যাই মাজার জিয়ারত করতে। কথা বলেন ঠিক কিনা? এক সময় আমরা মাজার জিয়ারত করতে গেলে একদল আমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলতো। আপনাদের এই সিলেটের মধ্যে একদল উচ্চ বাচ্চ নিজের মধ্যে এনে এক ধরনের হুমকি দিয়েছিল। এরা বলেছিল যদি সময় আসে, এরা বলেছিল যদি ক্ষমতা আসে, এরা বলেছিল যদি রাষ্ট্র ক্ষমতার মধ্যে বসতে পারে, তাহলে তারা নাকি এই বাংলার জমিনের আধ্যাত্মিক সম্রাট শাহজালাল ইয়েমেনের মাজারকে তারা ভেঙে দিবে। আমরা দেখেছিলাম যারা এই রকমের দুঃসাহস
দুঃসাহস নিজের মধ্যে এনে বাবা শাহজালাল ইয়ামিনীর মাজারকে ভাঙার ব্যর্থ চেষ্টার মধ্যে লিপ্ত হয়েছিল। সিলেটের মানুষ তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে, সিলেটের মানুষ তাদেরকে বুঝিয়ে দিয়েছে এইটা ওলি আল্লাহর বিরুদ্ধের জমিন নয়, এইটা হচ্ছে আল্লাহর ওলিদের জমিন। কথা বলেন ঠিক কিনা? এটা সিলেটের মানুষ দেখিয়ে দিয়েছে, একেবারে কাট তো কাটি দিয়েছে লাল কার্ড। কথা বলেন না, আপনি এই কথা বলবেন না, আপনি এই আঙ্গুল ওলিদের বিরুদ্ধে তুলবেন না। আমরা মাজারে যাই, রাসূল বলেছেন কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাকাদ উযিনা লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেছেন আমি এতদিন পর্যন্ত তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, আজকে থেকে তোমাদেরকে আদেশ করলাম এই কারণে তোমরা কবরের কাছে যাবে, কারণ কবরের কাছে গেলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। কথা বলে থাকেন। এজন্য গত রাত্রে উরস গিয়েছে, অবশ্যই উরসের মধ্যে গান বাদ্য হলে কেউ যদি ইয়াবা বা গাঞ্জার সাথে যুক্ত হয় এইটার বিরুদ্ধে আমরা কথা বলেন না কেন। তবে কেউ যদি আবার মাজার ভেঙে দেওয়ার কথা বলে ওইটার বিরুদ্ধে আমরা কথা বলেন না কেন। তাহলে আমাদের আকীদা দুরস্ত, আমরা মাজার জিয়ারত করতে যাই, মাজার জিয়ারত করা হচ্ছে সুন্নাত। কথা বলেন না কেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে যারা নিজেদেরকে সংশোধন করতে পেরেছিলেন, আরেকজনের নাম নবম শতাব্দীর যিনি মুজাদ্দিদ, ওনার নাম ইমামে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম হাম্বলী শাজরাতুজ যাহাব কিতাবের মধ্যে তিনি উল্লেখ করলেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী ওনার জীবনের মধ্যে একবার নয় দুইবার নয়, ইমামে জালালউদ্দিন সুয়ুতী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার জীবনের মধ্যে ৭৫ বার দেখার সৌভাগ্য লাভ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি একদিন ওনার খাদেমকে ডাক দিয়ে বললেন, রে খাদেম এইদিকে আসো। খাদেম ইমাম সুয়ুতীর সামনে এসে দাঁড়ালেন। জোহরের নামাজ মিশরের মধ্যে খানকায়ে জুয়সির মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী আদায় করে খাদেমকে ডাক দিয়ে বললেন, খাদেম তুমি রেডি হয়ে যাও, আমার মন চাচ্ছে আল্লাহর ঘর কাবার মধ্যে যাওয়ার জন্য। খাদেম ডাক দিয়ে বললেন, ইমাম সুয়ুতী এটা তো সাধারণ কথা নয়, আপনি যদি মিশর থেকে আজকের সৌদি আরবের মধ্যে যেতে চান তাহলে প্রথম আপনাকে ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, টিকিট লাগবে, তারপরে যেতে হবে। ইমাম সুয়ুতী ডাক দিয়ে বললেন, তুমি কি আমার সঙ্গে যেতে চাও কিনা? বলল, আমি তো যেতে চাই, আমার মন চায়। ইমাম সুয়ুতী বললেন, আসো আসো, তোমার হাতটা আমার হাতের সঙ্গে মিলাও। খাদেম বললেন, আমি ছিলাম মিশরের খানকায়ে জুয়সির মধ্যে, আমি ওই জায়গার মধ্যে ইমাম সুয়ুতীর সঙ্গে আমার হাতটা দিলাম। ইমাম সুয়ুতী আমাকে ধরে ধরে ৫ থেকে ৬ কদম যখন গেলেন, আমি চোখটা বন্ধ করে তাকিয়ে দেখি আল্লাহর ঘর কাবার সামনে আমরা দাঁড়ানো। আমরা তাকিয়ে দেখি আল্লাহর ঘর কাবার সামনে দাঁড়ানো। প্রিয় ভাই, আপনি এখানে বলবেন সায়েন্স গিভস আস বাট এ পার্শিয়াল নলেজ অফ রিয়েলিটি। হ্যাঁ, আপনি বিজ্ঞানের একটা যুক্তি দিতে আসবেন, আমি জানি, তবে বিজ্ঞান বলে আমাদের থিওরিটা চূড়ান্ত নয়, থিওরি চূড়ান্ত হচ্ছে কোরআনেরটা। ইমাম সুয়ুতীর এই ঘটনা তো ঐতিহাসিক ঘটনা। ইমাম সুয়ুতী তিনি, এটা শাজরাতুজ যাহাবের মধ্যে ওনার ব্যাপারে এসেছে, তিনি খাদেমকে বললে প্রস্তুত হও, যেতে চাই আল্লাহর ঘরের মধ্যে, তুমি কি যেতে চাও? খাদেম ডাক দিয়ে বলছেন, হ্যাঁ আমি তো যেতে চাই। ডাক দিয়ে বলছেন, তাহলে প্রস্তুতি গ্রহণ করেছো? বলছে, হ্যাঁ প্রস্তুতি তো গ্রহণ করেছি। বলছে, হাত দাও। হাত দিলেন। ইমাম সুয়ুতী হাত ধরে একটু একটু হেঁটে হেঁটে সামনের দিকে গেলেন। এইবার একটু একটু ধরে চোখ বন্ধ করে যখন সামনে গেলেন, খাদেম ডাক দিয়ে বললেন, মুহূর্তের মধ্যে তাকিয়ে দেখি আমরা আছি আল্লাহর ঘর কাবার সামনে। আসরের নামাজ পড়ে জমজমের পানিকে ইমাম সুয়ুতী বললেন, আবার রেডি হও। আমি ইমাম সুয়ুতীর হাত ধরলাম, হাত ধরে চোখ বন্ধ করে আবার তাকিয়ে দেখি মিশরের খানকায়ে জুয়সির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। ও ভাই, আপনারা যারা ওলিকে বিশ্বাস করতে চান না, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা ওলিদের কারামত বিশ্বাস করতে চায় না, ওলিদের পাওয়ারফুলকে বিশ্বাস করতে চান, এগুলো ঐতিহাসিক সত্য। আমি বলছি আপনি ভুলের মধ্যে আছেন। না আসেন, শুধুমাত্র চোখ দিয়ে যেইটা দেখছেন এইটাই কিন্তু শেষ নয়, এমন চোখের পাওয়ার আছে, আপনি হাঁটবেন বাংলাদেশে দেখতে পারবেন সৌদি আরবে। কথা বলেন না? ওইটা যদি নিজের মধ্যে নিতে চান
ওইটা নিজের মধ্যে নিতে চাইলে আপনার জন্য কাজ হলো কদ আফলাহা মান তাযাক্কা, কাজ হলো নিজেকে ইসলাহ করা। ওই নিজেকে ইসলাহ কিভাবে করবেন মনে রাখবেন, আমরা মানুষ, আমাদের ভিতরের জগৎ আছে, এই ভিতরের মধ্যে একটা জিনিস আছে যার নাম হলো নফস। এই নফস হচ্ছে তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এরে ভাই, নফসে আম্মারা এটা সব সময় আপনাকে খারাপের দিকে ডাকে। নফসে লাওয়ামা যেটা খারাপ কাজ করার পর আপনাকে তিরস্কার করে। আরেকটা হচ্ছে নফসে মুতমাইন্না, ওইটা হচ্ছে সব সময় আপনাকে ভালো কাজের দিকে ডাকে। যে ব্যাপারে আল্লাহ সূরা ফাজরের মধ্যে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এরে ভাই, যারা দুনিয়ার মধ্যে নফসে মুতমাইন্না, যেই নফসের কথা আল্লাহ বলেছেন, এটা নফসে আম্মারা নয়, নফসে লাওয়ামা নয়, নফসে মুতমাইন্না যারা গঠন করতে পারবে, এদের মৃত্যুর সময় ভয় থাকবে না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাদেরকে দিবেন জান্নাত। ওই নফস, এইটাকে যদি আপনি সুস্থ রাখতে চান, নিয়ন্ত্রণ করতে চান, তাহলে আপনার জন্য চারটা আমল আছে। এক নাম্বার, সেটার নাম মুশারতা, নিজের নফসের ভিতরে শর্ত করা, নিজের নফসের সাথে আমি আর গুনাহ করব না। একটার নাম মুরাকাবা, নির্জনের মধ্যে বসায় এই চিন্তা করা আমি আর গুনাহ করব না। একটার নাম হচ্ছে মুহাসাবা, যে কতগুলো ভালো খারাপ কাজ করেছেন সেগুলোর সাথে চিন্তা করা। এই নফস এর প্রকারগুলো, খারাপ কাজগুলো যেগুলো আছে সেগুলো থেকে নিজেকে আপনি যখন পরিস্ফুটিত করবেন, আপনার নফস শুদ্ধ হবে। এইবার আপনাকে কলবের দিকে যেতে হবে। কলব সুস্থ রাখার জন্য আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখলেন, যে ব্যক্তি কলবকে সুস্থ রাখতে চায় তার জন্য পাঁচটা আমল আছে। এক নাম্বার, বেশি বেশি আল্লাহর জিকির করা। দুই নাম্বার, তাহাজ্জুদের নামাজ পড়া। তিন নাম্বার, কোরআন তেলাওয়াত করা। চার নাম্বার, পেট খালি রাখা। পাঁচ নাম্বার, এই রকমের দ্বীনের মজলিসের মধ্যে বসা। আমি বললাম আপনার নফস যদি নফসে মুতমাইন্না হয়, আমি বললাম আপনার কলব যদি সুস্থ হয়, তাহলে আপনি এইবার জমিনের মধ্যে বসবাস করে নিজেকে পরিশুদ্ধ করলেন। আপনার নামটা এক সময় আল্লাহর তালিকায় অন্তর্ভুক্ত হবে, আল্লাহর ওলি বলে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, وسارئوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে বললেন, পৃথিবীর মানুষেরা তোমরা টাকার দিকে প্রতিযোগিতা করো, পৃথিবীর মানুষেরা তোমরা ক্ষমতার দিকে প্রতিযোগিতা করো। আল্লাহ বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বললেন তোমরা প্রতিযোগিতা করবে দুইটা জিনিস নিয়ে, একটার নাম হচ্ছে ক্ষমা, আর একটার নাম হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা প্রতিযোগিতা করবে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এই তোমরা প্রতিযোগিতা করবে দুইটা জিনিস নিয়ে, এর মধ্যে একটা জিনিস হচ্ছে ক্ষমা, আরেকটা জিনিস হচ্ছে জান্নাত। যে গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায় আর পাশাপাশি জান্নাতের জন্য দোয়া করে, আল্লাহ বলছেন এর জন্য অপেক্ষা থাকে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিন এইভাবে আমাদেরকে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, এরে মুসলমান না হয়ে দুনিয়া থেকে এ কবরের জগতে যাইও না। মুসলমান না হয়ে যদি কবরের মধ্যে যাও, কবরের মধ্যে তোমার জন্য অনেক শাস্তি থাকবে, যেটা তুমি চিন্তাও করতে পারবা না। তবে দুনিয়ার জিন্দেগির মধ্যে যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে যেতে পারো, তোমার ইহকাল আর পরকালে তোমার জন্য অপেক্ষা করতেছে এক আজরুন আজিম, যেটার নাম হচ্ছে জান্নাত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, এই নিজেকে ইসলাহ করতে গেলে প্রথম প্রধান তোমাদের যেইটা কাজ, সেইটা হচ্ছে
দিনের 24 ঘন্টার একটা হিসাব নেওয়া, দিন রাত্রে বেলার একটা হিসাব নেওয়া। মনে রাখবেন, ট্রাই টু ক্যালকুলেট ইউরসেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন। আপনার উচিত প্রতিদিনের একটা হিসাব নেওয়া, আপনার আমার উচিত প্রতিদিন দিন রাত্রের একটা হিসাব নেওয়া, প্রতি সপ্তাহের একটা হিসাব নেওয়া, প্রতি মাসের একটা হিসাব নেওয়া। ভাইরে, আমরা জানি না কোন দিন যে কখন আমরা এই দুনিয়া ছেড়ে যাব, কারণ আমরা জানি আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি ভাবতেছেন আমি 10 বছর বাঁচবো, আপনি ভাবতেছেন আমি 30 বছর বাঁচবো। আমি বলছি না, আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। আপনি জানেন না আজকে মাহফিল শেষে যে বাড়িতে যাবেন এইটারই তো কোনো গ্যারান্টি নাই। কথা বলেন না? আল্লাহ বলছেন আমাদেরকে নিজেকে ইসলাহ করো, নিজের জীবনে হিসাব নাও। তবে নিজের জীবনের হিসাব নিতে গেলে আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমার এই দুনিয়ায় থাকার ক্ষেত্রে, নিজেকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে প্রথম আর প্রধান বাধাটার নাম হচ্ছে শয়তান। নাম কি? সবাই বলেন, নাম কি? ইবলিস, শয়তান। ও তোমাকে প্ররোচনার মধ্যে ফেলে দিবে, ও তোমাকে সব সময়ের মধ্যে এই চিন্তার মধ্যে ফেলবে কিভাবে তোমাকে ভালো কাজ থেকে দূরে নিবে। সেজন্য তুমি তোমার নফসকে নিয়ন্ত্রণ করো, আর তুমি যেই সময়ে থাকবা দেখবা ওই সময়টা ফিতনার মধ্যে আছো কিনা। মনে রাখবেন, আজকে আপনি আমি যেই সময়ের মধ্যে আছি এই সময়টা হচ্ছে ফিতনার সময়। কথা বলেন না? বৃষ্টির মতো এই জামানার মধ্যে ফিতনা। আপনি আলেমের দিকে তাকাবেন, কোনটা সঠিক আলেম এইটাই তো বুঝবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াবিউ দীনহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। শেষ জামানার মধ্যে এমন এক শ্রেণীর আলেম আসবে যারা সামান্য অর্থের বিনিময়ে তাদের দ্বীনকে বিক্রি করে দিবে। সামান্য অর্থের বিনিময়ে এরা তোমার আখিরাতকে বিক্রি করে দিবে। সুতরাং ওই আলেমের পিছনে দৌড়ানো যাবে। আপনার এই জামানার মধ্যে এটা ফিতনার জামানা কিনা আপনি বুঝবেন কিভাবে? এক নাম্বার নিদর্শন, কিয়ামতের পূর্বে মানুষ ফিতনার মধ্যে পড়েছে, যে এটার এক নাম্বার নিদর্শন হচ্ছে মানুষ সম্পদের প্রেমে পড়ে যাবে। 2 নাম্বার, মানুষ নিজের নফসের আনুগত্যশীল হয়ে যাবে। 3 নাম্বার, মানুষ দুনিয়াকে আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রায়োরিটি দিবে। 4 নাম্বার, মানুষ নিজের মতের উপর আস্থাশীল হয়ে যাবে। মানুষ দেখবে মসজিদ থেকে আজান হচ্ছে কিন্তু মসজিদে যেতে চাবে না। মানুষ দেখবে ওয়াজ মাহফিল হচ্ছে কিন্তু ওয়াজ মাহফিলে যেতে চাবে না। মানুষ দেখলো ভালো ভালো কাজ হচ্ছে কিন্তু সে ভালো কাজে যেতে চাবে না। এই কারণে, কারণ সে বুঝে গেছে যে আমার আরো লাগবে, আমার শেষ হবে না। রাসূল বললেন লাউ কানাল ইলমু বিসুরাইয়া লাতানাওয়ালাহু নাসুন মিন আবনাইল ফারিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম ও সাহাবীরা, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, বনি আদম এর দীর্ঘ আশা আছে, এর শারীরিক ফিটনেসগত দিক থেকে মানুষটা বৃদ্ধ হয়, কিন্তু মানুষের 2টা জিনিস বৃদ্ধ হবে না, এর কল্প 2টা দিক থেকে বৃদ্ধ হতে চাবে না। একটা হচ্ছে দীর্ঘ আশা, আমার আরো লাগবে, আমার আরো লাগবে। আরেকটা বিষয় তার বলবে না, সেইটার নাম হলো পেট। এই পেটের মধ্যে যে যত খাবারই দেখ না কেন, এই বনি আদম তার পেট ভরবে একমাত্র কবরের মাটি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলার মতো তা হচ্ছে এই, আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের দায়িত্ব কি, আমাদের কর্ম কি, আমাদের দায়িত্ব কি। শুধু আলেম দেখলেই দৌড়ানো যাবে না। ফাংজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, দিন শিখতে হবে দিনদারের কাছ থেকে। ওই আলেমের ঈমান আকীদা ঠিক আছে কিনা, ওই আলেমের মানহাজ ঠিক আছে কিনা। শুধু চেহারা দেখলেই দৌড়ানো যাবে না। কথা বলেন, শুধু চেহারা দেখলেই দৌড়ানো যাবে না। ওই ব্যক্তি ঠিক আছে কিনা, এর ঈমান আকীদা ঠিক আছে কিনা। কারণ আলেম যদি সহি শুদ্ধ না হয়, এ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি বললেন, এই যে নিজেকে ইসলাহ করার জন্য আল্লাহ বললেন, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এর সফলকামী তারা হয়েছে যারা নিজেকে ইসলাহ করতে পেরেছে।
এই ইসলাহ করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনটা কাজ দিলেন আমাদেরকে। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কাজটা দিলেন সেই কাজটার নাম হলো আল্লাহর জিকির করা। এই পৃথিবীর মধ্যে আউলিয়া কেরামদের দিকে আপনি তাকিয়ে দেখেন, আউলিয়া কেরামগণ যেই জায়গাটা আমাদের জন্য কাজ করেছেন সেই জায়গাটার নাম হলো ওনারা আমাদের আখলাককে সুন্দর করেছেন, আমাদেরকে জিকিরের সবক দিয়েছেন। কথা ঠিক। তবে এই জিকির শুধুমাত্র সকালে, এই জিকির শুধুমাত্র বিকালে, এই জিকির শুধুমাত্র রাত্রে, বিষয়টা এরকমের নয়। জিকিরটা এই রকমের হবে সকাল সন্ধ্যা রাত্রে সব জায়গায় আপনাকে একজনের স্মরণ করতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। আমার আল্লাহর স্মরণ করতে হবে। আপনারা জানেন এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, হযরত লোকমান হাকিম ওনার নাম। হযরত লোকমান হাকিম বলছেন, আমি আমার 2 হাত দিয়ে 4000 নবীদের রাসূলদের খেদমত করেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার 2 হাত দিয়ে 4000 নবী রাসূলদের খেদমত করেছি। ওনার হায়াতের জিন্দেগি ছিল 1000 বছরের বেশি। তিনি বলছেন, আমি আমার চোখ দিয়ে 1 নয় 200 নয় 100 নয়, আমি আমার চোখ দিয়ে 400 আসমানি ধর্মীয় গ্রন্থ দেখেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বলছেন, আমি সমস্ত নবী রাসূলদের খেদমত করে সমস্ত নবী রাসূলদের থেকে আমি 4টা বিষয় শিক্ষা লাভ করেছি। এই 4টা বিষয়ের মধ্যে একটা বিষয় হলো সর্বদা যেখানেই থাকো না কেন তুমি আল্লাহর স্মরণে রাখবা, আল্লাহর নাম স্মরণ করবা তুমি যেখানেই থাকো না কেন। 2 নাম্বার, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যুর স্মরণে থাকবা, মৃত্যুকে স্মরণ করবা। 3 নাম্বার, তুমি কোনো ভালো কাজ করলে সেটা ভুলে যাবা। 4 নাম্বার হচ্ছে কেউ যদি তোমাকে কষ্ট দেয় সেইটাও ভুলে যাবা। লোকমান হাকিম ওনার নামে আল্লাহ সূরা নাযিল করলেন। লোকমান হাকিম বলছেন, আমি এই 4টা জিনিসের মধ্যে একজন মানুষের সফলতা দেখেছি। বাগবাড়ির মুসলমান, আপনি সকালে দুপুরে রাত্রেবেলা যদি আল্লাহর স্মরণে থাকেন, আপনি বাজারের মধ্যে দোকানদারি করছেন সেখানে যদি আল্লাহর স্মরণ থাকে, আপনি চাকরি করছেন সেখানে যদি আল্লাহর স্মরণ থাকে, আপনি যেই কর্মস্থলের মধ্যে থাকেন না কেন সেখানে যদি আল্লাহর স্মরণ থাকে, আপনার দ্বারা গুনাহ হবে? গুনাহ হবে না আপনার দ্বারা। কারণ আপনার একটা ভয় আসবে, আমি এখন যেই জায়গার মধ্যে আছি এখানে কেউ দেখছে না, কথাটি কেউ দেখছে না, কিন্তু দেখতেছেন আমার আল্লাহ। 2 নাম্বার তিনি বলছেন জিক্রুল মাউত। 2 নাম্বার বলছেন, আমি 400 আসমানি ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করে যেই বিষয়টা শিখেছি সেটা হলো মৃত্যুর স্মরণ করা। ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ। মানুষ মনে করে মৃত্যুর মাধ্যমে বুঝি শেষ, না, মানুষের মৃত্যুর মাধ্যমে শেষ নয়, মানুষের মৃত্যুর মাধ্যমে তার জীবনের শুরু হয়। একজন মুসলিমের দর্শন, একজন মুসলিমের চিন্তা দর্শন এইটা, মৃত্যুর মাধ্যমে শেষ নয়। begin with the end in mind। মানুষটা শেষটা ভেবে শুরু করবে। ও ভাই, আমাদের শেষ গন্তব্য হচ্ছে জান্নাতে যাওয়া। আপনি যখন সব সময় মৃত্যুর কথা স্মরণ করবেন, আপনার দ্বারা অন্যায় হবে না, আপনার দ্বারা গুনাহ হবে না, আপনার দ্বারা খারাপ কাজ হতে পারে। 3 নাম্বার তিনি বলছেন, তুমি যদি কাউকে উপকার করো এটা ভুলে যাবা। কারণ উপকার করে যদি বারবার স্মরণ করো তাহলে তোমার ভিতরে লৌকিকতা আসবে, তোমার মন চাবে, রিয়া চলে আসবে, আমি তো উপকার করেছি, এই রিয়া তোমাকে জাহান্নামে নিতে পারে। আর 4 নাম্বার, কেউ যদি তোমাকে কষ্ট দেয় তুমি ওই কষ্টের কথাটাকে ভুলে যাবা, ওই কষ্টের কথাটা নিজের মধ্যে স্মরণে রাখবা না, মনে করবা সে তোমাকে কষ্ট দিয়েছে, হ্যাঁ দিয়েছে কথা ঠিক, আমি এর জন্য তাকে সাব্যস্ত করছি না, আমি আল্লাহর কাছে এই জন্য পুরস্কার নিব। এই 4টা কাজ তিনি বলছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা আলার মধ্যে আমাদেরকে ডিরেকশন দিলেন আল্লাহর জিকির করা। ইন্নাল আবদা ইযা যাকারাল্লাহা বিত্তাআতি, আপনি যেখানেই থাকেন না কেন আল্লাহর জিকির করেন। আল্লাহর জিকির যদি করতে পারেন আপনি আল্লাহর ওলি হতে পারবেন। এই জিকির আমরা অনেকগুলো জানি। আপনারা জানেন রব্বুল আলামিন প্রথম যে সৃষ্টিগুলো করলেন, প্রথম সৃষ্টির মধ্যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথম সৃষ্টির মধ্যে পানি, প্রথম সৃষ্টির মধ্যে আরশ। যখন আল্লাহ রব্বুল আলামিন আরশ সৃষ্টি করলেন, রব্বুল আলামিন ফেরেশতা তৈরি করলেন, ফেরেশতাদেরকে বললেন, এই আমার ফেরেশতারা তোমরা আমার আরশকে বহন করো। ফেরেশতারা ডাক দিয়ে বলছেন, আল্লাহ আপনি আমাদেরকে বলছেন
আপনার আরশকে বহন করার জন্য আমরা কিভাবে আপনার আরশ বহন করব। রব্বুল আলামিন সেই দিন আরশ বহনকারী ফেরেশতাদেরকে আল্লাহর জিকির শিক্ষা দিলেন। আল্লাহ বললেন, তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ শিক্ষা দিলেন, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ো। আরশ বহনকারী ফেরেশতারা এই আল্লাহর জিকিরটা করলেন। যখন ফেরেশতারা বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, মুহূর্তের মধ্যে তারা আল্লাহর ওই আরশটাকে, আল্লাহর কুরসিটাকে কুদরতিভাবে বহন করা শুরু করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ভাই, আপনার জীবনে যত বড় বিপদ আসুক না কেন, এখানে আমরা আছি অনেকেই দরিদ্র সীমার মধ্যে বসবাস করি, পরিবারে খাবার নাই, পরিবারে বিপদ আপদ বালা মুসিবত লেগেই আছে। আমি আপনাদের জন্য এই আমলটা দিতে চাচ্ছি, আমরা প্রতিদিন 100 বার পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যা এই তাসমিয়াটা, এই জিকিরটা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় এর পরিবার থেকে সব ধরনের দরিদ্রতা, সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে ওই বান্দাটাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন আজকের আধুনিক সায়েন্স বিজ্ঞান মানুষের হার্ট নিয়ে গবেষণা শুরু করেছে, যে মানুষ আজকে কিছু থেকে কিছু হলে বলে যে মানুষ এর বয়স 25, কিন্তু লোকটা হার্ট ফেল করেছে, হার্টে স্ট্রোক করেছে, এর হার্ট ব্লক হয়ে গিয়েছে। এই রকমের নানাবিধ সমস্যার মধ্যে আজকে মানুষ পড়ছে। আপনাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে একটা আমল দিতে চাচ্ছি, যেই ব্যক্তি হার্টের সমস্যার মধ্যে পড়ে যায়। দেখেন কোরআন সুন্নাহ হাদিস আমাদেরকে এহেন কোন সমস্যার মধ্যে রেখে যায় নাই যেই সমস্যার সমাধান দিয়ে যায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হার্ট নিয়ে সমস্যা, যে হার্ট ফেলের টেনশনের মধ্যে পড়ে যায়, তার জন্য প্রতিদিন সকালবেলা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার রাসূল শিক্ষা দিলেন, প্রতিদিন সকালবেলা মাগরিবের পর পড়ো বেশি বেশি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাসমিয়ার কারণে, এই জিকিরের কারণে আল্লাহ তাআলা তোমাকে হার্টের এই যাবতীয় সমস্যা থেকে তোমাকে মুক্তি দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সমস্যার সমাধান রাখলেন। আল্লাহ বললেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যা আল্লাহ স্মরণ করো। তুমি যত বেশি আল্লাহ স্মরণ করবা, আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমি তত তোমাকে আমার কাছে টেনে নিব। হ্যাঁ বিপদ আসবে, তবে এই বিপদ আবার চলেও যাবে। হ্যাঁ বিপদ আসবে, বিপদের পর আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখানে 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আমাদের এই উম্মতের জন্য এমন একটা বিধান দিলেন, যার নাম হলো নামাজ। মেরাজে গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত দিলেন আমাদের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, সর্বশেষ নবীজি মাগরিবের নামাজ জামাতে পড়েছিলেন। আল্লাহর হাবিব যখন ফজরের নামাজ লাস্ট বারের জন্য দেখতে যাবেন, সাহাবায়ে কেরামগণ কেমন করে নামাজ পড়তেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাটাকে ফাঁক করলেন। নবীজি তাকিয়ে দেখলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে নামাজের ইমামতি করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন সাহাবায়ে কেরামগণ নামাজের মধ্যে জামাতবদ্ধ হয়ে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রশান্তির নিঃশ্বাস ফেললেন। জীবনের অন্তিম শয্যার মধ্যে যখন সাহাবায়ে কেরামগণ দাঁড়ানো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে শেষবারের মতো ডাক দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলাম। আল্লাহর হাবিব যখন দেখলেন আমার সম্মানিত পিতা এই জায়গার মধ্যে নামাজের ইমামতি করছেন, সাহাবায়ে কেরামগণ নামাজ পড়াচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারকের মধ্যে প্রশান্তির হাসি আনলেন। আমি আয়েশাকে ডাক দিয়ে বললেন, এ আয়েশা, তোমাকে জানিয়ে দিলাম
তায়েফের মধ্যে মানুষগুলো আমাকে চিনতে পারে নাই, কথা ঠিক। মক্কা ছেড়ে আমি মদিনার মধ্যে হিজরত করেছিলাম, কথা ঠিক। আবার মক্কা বিজয় করেছিলাম, কথা ঠিক। শোনো শোনো, তোমাকে জানিয়ে দিলাম, আজকে সাহাবায়ে কেরামগণ যে প্রশান্তির নামাজ পড়ছে, এই নামাজ দেখে আমার ভিতরটা সুশীতলের মধ্যে দাবিত হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই নামাজের জন্যই তো আমার 23টা বছরের জিন্দেগি ছিল, এই নামাজকে প্রতিষ্ঠার জন্যই তো আমি দাওয়াত দিয়েছিলাম। আজকে সাহাবায়ে কেরামগণ, আমি অসুস্থ, আমি দেখছি বিছানার মধ্যে পড়ে রয়েছি, আমার সাহাবায়ে কেরামগণ নামাজ পড়ছে, আজকে আমার মনটা তৃপ্তির মধ্যে পড়ে রয়েছে। একজন মুমিনের প্রথম কাজ আল্লাহ দিলেন নামাজ। প্রথম কাজ কি দিলেন? এট ফার্স্ট আমাদের জন্য প্রথম কাজটাই দিলেন নামাজ। তবে নামাজ এইটা আল্লাহ যেইভাবে চেয়েছেন ওইভাবে আমরা কয়জন পড়ি, এটা চিন্তার বিষয়। আপনি ওলিদের কাছে কেন যাবেন? কদ আফলাহা মান তাযাক্কা, নিজেকে ইসলাহ করবেন, কথা ঠিক। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সিফাতের কথা বললেন, একটা কথা বললেন খুশু আর খুজু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মাঝখানে প্রথম চলে যাবে খুশু আর খুজু। এই উম্মত খুশু খুজু থেকে যখন দূরে চলে যাবে, এদের নামাজ আসমান পর্যন্ত যাবে না। এরা সেজদা দিবে, এটা মানুষকে দেখানোর জন্য। এরা মসজিদে যাবে মানুষের বাহবা পাওয়ার জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নামাজটা এইভাবে পড়ো, ইজা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতান মুআদ্দা। তুমি এমন ভাবে নামাজ পড়বে, মনে করবে আজকের নামাজটা তোমার জীবনের শেষ নামাজ, জীবনের শেষ নামাজ। এটা কেমন নামাজ হবে আপনাকে চিন্তা করতে হবে। আমি দাঁড়িয়ে আছি ফুলসিরাতের উপর, আমাকে চিন্তা করতে হবে আমার ডানে জান্নাত, আমার বামে জাহান্নাম। এই আমার মাথার উপরে আজরাইল দাঁড়িয়ে আছে, আমার সামনে আছে আল্লাহর ঘর কাবা। আমি যদি এই নামাজ থেকে গাফেল হয়ে যাই, আমি জাহান্নামের মধ্যে পড়ে যাব। আপনি যদি এই চিন্তা টেন্ডেন্সি আর মনের মধ্যে এইটা নেন, এইটা আমার আজকের জীবনের শেষ নামাজ, আমি বলতে পারি তাহলে আপনার নামাজ কবুল হবে। আসলাম, গেলাম, মসজিদের মধ্যে দাঁড়ালাম, গতানুগতিক নামাজ পড়লাম, এই নামাজ আল্লাহ তাআলা আমাদের কাছে চান? এই নামাজ আল্লাহ চান না। আল্লাহ ওই নামাজ আমাদের কাছে চান যেই নামাজের মধ্যে আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছো। আমি বলছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাহ করার জন্য বললেন। ওই ইসলাহ করার ক্ষেত্রে আল্লাহ কর্মসূচি দিলেন। 1 নাম্বার হলো জিকির করা, 2 নাম্বার হলো নামাজ। 2 নাম্বার কি? আমরা সবাই নামাজ পড়ি তো মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ নামাজ কবুল করুক, আমিন বলেন। তবে আমাদের নামাজটা, এটা আউলিয়ায়ে কেরামগণ আমাদেরকে কিভাবে শিক্ষা দিলেন? এই নামাজের মধ্যে লাগবে খুশু আর খুজু। নামাজটা সাধারণ নামাজ হলে হবে না, এই নামাজের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, এই নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কানেক্টিভিটি থাকতে হবে। এটা গতানুগতিক নামাজ হলে হবে না, শুধুমাত্র দেখানোর জন্য নামাজ হলে হবে না। এই নামাজের মধ্যে তোমাকে পরিপূর্ণভাবে এমন ভাবে তোমাকে নামাজ আদায় করতে হবে যেন তুমি নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন, শেষ বাক্য ছিল নামাজ। সাহাবায়ে কেরামগণ ওনারা জীবনের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতেন, তার নাম হলো নামাজ। সাহাবায়ে কেরামগণ যেখানেই থাকতেন, যেই বিপদেই পড়ে যেতেন, ওই বিপদের মধ্যে নামাজকে ওনারা গুরুত্ব দিতেন। কথা বলেন না? আপনি জীবনের যেই জায়গায় আছেন, যেই পরিস্থিতিতে থাকেন, আপনি নামাজকে মাইনাস করে পৃথিবীর মধ্যে সফলকামী হতে পারবেন? প্রতিদিন 2 রাকাত করে 365 দিনে 730 রাকাত ফজর, 1460 আসর, 1460 জোহর, 1095 মাগরিব, 1460 এশা। বছরে একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের উপর 6205 রাকাত নামাজ পড়া হচ্ছে ফরজ। বছরে আপনাকে 1825 বারের উপর এই মসজিদ থেকে ডাকা হয় হাইয়া আলাস সালাহ বলে, কিন্তু আমরা নামাজে আসি না ভাই। আসি
অনেকের আবার দেখা গিয়েছে আমাদের নামাজের মধ্যে মনোযোগ থাকে না। এজন্য ভাই নামাজটাকে ওইভাবে পড়তে হবে যেন নামাজের মধ্যে খুশু আর খুজু আসে। আপনাকে মনে করতে হবে আজকের নামাজটা যেইটা আমরা পড়ছি এইটা আমাদের জীবনের শেষ নামাজ। কথা বলেন না কেন? আপনার জন্য কাজ হলো যত কাজ করেন নিজেকে ইসলাহ করার ক্ষেত্রে প্রথম কাজই হলো সর্বপ্রথম যেই কাজ সেই কাজটা হলো নিয়ত সহি করা। এট ফার্স্ট এইটা আমাদের কাজ। দেখেন আজকে থেকে 20 দিন পরে আমাদের বাংলাদেশের মধ্যে কুরবানির ঈদ, আর আজকে 8 তারিখ, আল্লাহ চাহে তো 28 তারিখ। এই যে 20 দিন পরে আপনি কুরবানি দিবেন, মনে রাখবেন কুরবানি যদি আমরা প্রতি বছর গতানুগতিক দ্বারায় দেই, আপনি আমি গতানুগতিক দ্বারায় যেই কুরবানি দেই, আল্লাহ তো ওই কুরবানি চান না। আল্লাহ ওই কুরবানি চান তুমি পশু জবাই করবা, তবে এই পশু জবাই দুনিয়ার কারো জন্য হবে না, এটা হবে একজনের খুশির জন্য। তিনি কে? আপনারা যারা কুরবানি দিবেন আমি আপনাদের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান করছি। 1 নাম্বার, যারা নেশাব পরিমাণ সম্পদের মহাজন হবেন ওই জিলহজের 10, 11, 12, 3 দিনে বর্তমান বাংলাদেশের এই রেট অনুযায়ী 1,85,000 টাকা থেকে 2 লক্ষ টাকা যার কাছে ওই 3 দিন থাকবে, যে ওই 3 দিন এই নেশাব পরিমাণের মহাজন হবেন, আপনার স্বর্ণ রূপা নগদ সম্পদ সব মিলিয়েও যদি আপনি বর্তমান বাজার অনুযায়ী 2 লক্ষ টাকা ওই দিনগুলোর মধ্যে থাকে, আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। যারা কুরবানি দিবেন এদের জন্য প্রথম কাজই হচ্ছে 1 নাম্বার সহি নিয়ত। Allah does not go after your bodies and appearances but he scans your heart. আল্লাহ দেখছেন না আপনার আমার এই বাহ্যিক সৌন্দর্য। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেখেন না আমাদের বাহ্যিক দৃষ্টিকোণ, আল্লাহ ভিতর দেখেন। আপনারা যারা কুরবানি দিবেন এট ফার্স্ট কাজ হলো সহি নিয়ত করা। আমার কুরবানি হবে একজনের জন্য, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? যারা কুরবানি দিবেন 2 নাম্বার কাজ হচ্ছে হারাম টাকায় কুরবানি দিলে কুরবানি হবে হারাম কোন অবস্থায় জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিনাল গুরুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন এই অপবিত্র অবস্থায় নামাজ গ্রহণযোগ্য হয় না, হারাম থেকে কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। যারা কুরবানি দিবেন 100 কুরবানি দিল ওইটা আল্লাহর দরবারে ততক্ষণ কবুল হবে না যতক্ষণ হারাম টাকা দিয়ে কুরবানি দিবেন। যারা কুরবানি দিবেন অবশ্যই 2 নাম্বার হালাল টাকা থেকে কুরবানি দিবেন। যারা কুরবানি দিবেন 3 নাম্বার উমুকে কুরবানি দিয়েছে 1 লক্ষ টাকার গরু দিয়ে, আমি দিব 2 লক্ষ টাকার গরু দিয়ে। এই যে একটা প্রতিযোগিতা হবে, এই প্রতিযোগিতা দিয়ে যত কুরবানি আপনি করেন কুরবানি কবুল হবে, এই প্রথা বাদ দিতে হবে। 4 নাম্বার আমাদের দেশের মধ্যে যে ট্র্যাডিশন হয়ে গেছে যে আমরা কুরবানি বলছি আব্দুর রহমানের নামে কুরবানি, না আব্দুর রহমানের নামে কুরবানি না, কুরবানি হবে আল্লাহর নামে। কথা বলেন না কেন? আপনি নিজেকে ইসলাহ করেন, ইসলাহর জন্য আমাদের ওয়াজ। নিজেকে পরিশুদ্ধ করেন, গতানুগতিক দ্বারা ফেলে দেন। এখন থেকে আমাদের নিয়ত, আজকের ইসরা সওয়াব মাহফিল থেকে আমাদের নিয়ত, আমরা যারা কুরবানি দিব একমাত্র আল্লাহর খুশির জন্য আমরা কুরবানি দিব। কথা বলেন ঠিক কি না? আপনারা দেখছেন এখন হজ চলছে, এই হজের সময়ের মধ্যে আপনারা দেখছেন হাজী সাহেবগণ যাচ্ছে, 60,000-এর অধিক হাজী সাহেব ইতিমধ্যে আল্লাহর ঘর কাবার মধ্যে গিয়েছে হজ করার জন্য। মারহাবা বলেন। আপনারা এখানে অনেকে আছেন হজ করেছেন, যারা করতে পারেন নাই তাদের জন্য আমাদের ভিতর থেকে দোয়া, আমরা দোয়া করি আপনি হজ করেন, আল্লাহ আপনাকে সেই সামর্থ্য দেন। তবে ও হাজী সাহেব যারা আল্লাহর ঘরে হজ করতে আরাফার উদ্দেশ্যে হজ করতে যাচ্ছেন, আপনার জন্য হাজী সাহেবের জন্য প্রথম কাজটি হলো যে আপনার সহি নিয়ত করা। আমি হজ করতে যাব, আমি হজ করতে এসে আমার পোস্টারের মধ্যে আল্লাহ হাজ লিখতেই হবে, না হয় আমি রাগান্বিত হয়ে যাব। এইটা হাজী সাহেবের বৈশিষ্ট্য নয়। হাজী সাহেব এই কথা কোনোদিন বলতে পারবে না আমি হজ করেছি, তোমরা কেন আমাকে হাজী বললে না। কোন হাজী সাহেব যদি এই চাওয়া পাওয়ার জন্য বসে থাকে তার হজ আল্লাহর দরবারে কবুল হবে। যারা হজে যাচ্ছেন 1 নাম্বার কাজ নিয়ত সহি করা। হজে যাচ্ছেন, আপনি হজ করেছেন 10 বার, কিন্তু এই টাকা ছিল হারাম, আপনার এই হারাম টাকা দিয়ে হজ আল্লাহর দরবারে কবুল হবে। 3 নাম্বার যারা হজ করবেন
হজের মাসালা জেনে নিবেন, শারীরিকভাবে ফিটনেস থাকবেন, পরিবার সমাজের সাথে সুসম্পর্ক রেখে যাবেন। এমন লোকদেরকে আমরা দেখতে পারি হজ করতে যায়, দুনিয়ার মানুষদের কাছে ঋণের টাকা, ওই ঋণদার কাছে একদিন ক্ষমাও চায় না, ফেসবুক স্ট্যাটাস দেয় আমি হজে যাচ্ছি সবাই দোয়া করেন, ফেসবুকের কমেন্টের মধ্যে সবাই লিখেছে আমার ঋণের টাকা কে দিবে। এজন্য আমি হাজী সাহেবকে বলছি হজে যখন যাবেন জীবনের টার্নিং পয়েন্ট নিয়ে মনে করে পরিবর্তনের জন্য আমাদেরকে হজে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা নিজেকে ইসলাহ করলাম। আমার ইসলাহর মধ্যে আছে মানুষের গীবত করা যাবে না, আমার ইসলাহর মধ্যে আছে মানুষের পরনিন্দা করা যাবে না, আমার ইসলাহর মধ্যে আছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হবে, আমার ইসলাহর মধ্যে আছে সব সময় সত্যের উপর থাকতে হবে, আমার ইসলাহর মধ্যে আছে আমার আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আদর্শের মধ্যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুতাহহারা। তাহলে আমি যুবক, আমার আইডল দুনিয়ার কেউ নয়, আমার কর্মপন্থা হবে সুন্নাহ অনুযায়ী। সুন্নাহ অনুযায়ী কর্মপন্থাকে আমি যখন সাজাতে যাব, 1 নাম্বার কাজ হবে নিজেকে ইসলাহ করা। কথা বলেন না কেন? নিজের পরিশুদ্ধ করা। ভাই, মাই হাম্বল রিকোয়েস্ট, প্রত্যেকের কাছে করজোর বিনীত অনুরোধ করে আমি আপনার কাছে বলতে চাই, ভাই লাইফটাকে নিয়ে ভাবুন, জীবনটাকে নিয়ে ভাবুন। কোরআন আমাদেরকে এই সংজ্ঞা দিল, তুমি তোমার জীবনকে নিয়ে পর্যালোচনা করো। লাইফ ইজ নট ইজি, বাট এভরি স্ট্রাগল মেক্স ইউ স্ট্রং। তোমাকে শক্তিশালী করবে প্রত্যেক ধাক্কার মধ্যে। তুমি যত বিপদে পড়বে তোমার পায়ের নিচের মাটি তত শক্তি হবে। তোমার এজন্য কাজ হলো নিজেকে সংশোধন করা। এজন্য সংশোধন করার জন্য আমাদেরকে এই জামানার মধ্যে আমরা যারা আছি, কোরআন হাদিসের মধ্যে আমাদের যাদের অভিজ্ঞতা নাই, আমাদের জন্য কাজ হচ্ছে আউলিয়া কেরামদের কাছে যাওয়া। কথা বলেন না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে এর চোখের পর্দা আল্লাহ দূরে সরিয়ে দিবেন। আপনারা জানেন ইসলামের প্রথম খলিফা ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফতের মধ্যে একবার তিনি মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে সমস্ত সাহাবায়ে কিরামদের কাছে বললেন, এই সাহাবীরা শুনো, যারা ইসলামের জন্য জীবনকে বিলিয়ে দিয়েছে, যারা কোরআনের জন্য জীবনকে বিলিয়ে দিয়েছে, যাদের পরিবারে আজকে সুখ শান্তি বরকত নাই, আজকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এই রকমের গরিব মানুষের সংখ্যা হচ্ছে 70 জন, বিধবাদের সংখ্যা হচ্ছে 30 জন, চূড়ান্ত পর্যায়ের বিধবার সংখ্যা হচ্ছে আরো 4 জন। শোনো, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে 104 জন গরিব অনাথ বিধবা আছে। এই 104 জনের দায়িত্ব সাহাবীদের মাঝখানে তোমরা কে কি নিবা বলো? এই যে রেজিস্টার খাতা আছে এখানে তোমাদের নাম লিপিবদ্ধ করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের নববীর মধ্যে ঘোষণা দিলেন। তিনি যখন ঘোষণা দিলেন, ওই ঘোষণার মধ্যে সবাই যার যার নামগুলো লিপিবদ্ধ করলেন। 70 জনের দায়িত্ব 70 জন নিলেন, পরে আরো 30 জনের দায়িত্ব নিলেন, আরো 4 জনের মাঝখানে 3 জনের দায়িত্ব নিলেন, কিন্তু একজন বৃদ্ধা বিধবা নারীর দায়িত্ব কেউ নিলেন না। হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর গেলেন, রেজিস্টার খাতা তিনি দেখলেন 103 জনের দায়িত্ব নেওয়া হয়েছে, শুধু একজনের দায়িত্ব নেওয়া হয় না। যখন একজনের দায়িত্ব নেওয়া হলো না, তিনি গিয়ে দেখলেন এটা অমুক বাড়ির অমুক মহিলা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলা ওই মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন, গিয়ে বললেন, মা, আপনার বাড়িতে বুঝি কোনো খাদেম আসে নাই? আপনার সেবা করার জন্য বুঝি কেউ আসে নাই? আমি খাত্তাবের সন্তান ওমর চলে এসেছি, আপনি বলেন আপনার কি দরকার? ওই মহিলা ডাক দিয়ে বললেন, এই খাত্তাবের সন্তান ওমর, তোমাকে জানিয়ে দিলাম আমার বাড়িতে প্রতিদিন একজন যুবক আসে। এই যুবক আমার কাপড়গুলোকে ধৌত করে দেয়, এই যুবক আমার বকরিগুলো থেকে দুধ দহন করে দেয়, এই যুবক আমার বাড়ির সামগ্রিক কাজ করে দেয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কে সে? মহিলা বললেন, আমার জানা নাই। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, চতুর্থ দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বৃদ্ধার মহিলার বাড়ির এক জায়গার মধ্যে দাঁড়িয়ে চিন্তা করলেন, আজকে আমি দেখতে চাই মদিনাতুল মুনাওয়ারার রেজিস্টার খাতার মধ্যে এই ব্যক্তির নাম নেই, এই ব্যক্তিটা কোন ব্যক্তি, যেই ব্যক্তির নাম ছাড়া মানুষের ইবাদতের মধ্যে আল্লাহর খুশির জন্য মানুষের সেবা করে।
ফজরের সময় দেখলেন তিনি আর কেউ নয়, ওই যুবক আসলেন, মহিলার বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দিয়ে চলে যাচ্ছেন। হযরত ওমর ডাক দিয়ে বলছেন, দাঁড়ান, আপনার পরিচয় আমি জানতে চাই। এইবার মুখমণ্ডল ঢাকা ছিল, পায়ে জুতো ছিল না। হযরত ওমর বললেন, মান আনতা, আপনি কে, আপনার পরিচয় জানতে চাই। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর তাকিয়ে দেখলেন তিনি আর কেউ নয়, তিনি ওই সাহাবী যেই সাহাবীর ব্যাপারে রাসূল বলেছেন, আমার এই সাহাবীর জন্য আল্লাহ আখিরাতের ময়দানে 8 জান্নাতকে খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার পায়ে জুতা নাই কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, শোনো, আমি জুতা খুলে এই কারণে এখানে বসেছি, কারণটা হলো এইটা, আমি যদি জুতা পরে রাস্তা দিয়ে হাঁটি, আমার জুতার পায়ের আওয়াজের কারণে যদি মদিনার মধ্যে কারো ঘুম ভেঙে যায়, এই জন্য আমি আল্লাহর কাঠগড়া থেকে রক্ষা পেতে পারবো না। আল্লাহু আকবার। তাহলে আপনি যে নাম খাতার মধ্যে নামকে লিপিবদ্ধ করালেন না, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, শোনো ওমর, তোমাকে জানিয়ে দিলাম, আমি চেয়েছি আমার ইবাদতটা গোপনের মধ্যে থাক। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য। হ্যাঁ, তাকওয়ার ভয় একটা ভালোবাসা। হ্যাঁ, তাকওয়ার ভয়, আল্লাহকে ভয় করা। আমি আল্লাহকে ভয় করে এই বৃদ্ধার সেবা করেছি। শোনো, আমার মন বলে সেবা করার জন্য আমি সেবা করেছি। খলিফাতুল মুসলিমিনের সামনে হযরত ওমর ডাক দিয়ে বলছেন, আপনার দুইটা পাও যদি আজকে দেন, আমি ওমর আপনার পাও ধরে সালাম করতে চাই। বলেন আল্লাহু আকবার। এ ভাই, আপনার যখন দিল পরিষ্কার হয়ে যাবে, আপনার দিলের মধ্যে যখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত চলে আসবে, আপনার দিলের মধ্যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চলে আসবে, তখন আপনার ইবাদত করতে ভালো লাগবে, তখন আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়তে ভালো লাগবে। কিন্তু আপনার দিল যদি পরিষ্কার না হয়, ইবনে আব্দুল ওয়াহাব নজদি, নাসিরউদ্দিন আলবানী, এই রকমের যদি দিলওয়ালা মানুষ আপনি হন, আপনি আউলিয়া কেরামদের দরবারে যাবেন না। আউলিয়া কেরামদের দরবারের কাছে গেলে শিরক খুঁজবেন, কুফর খুঁজবেন, বেদাত খুঁজবেন। আই ক্যান চ্যালেঞ্জ হিম। এই দেশের মধ্যে আউলিয়া কেরামগণ দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে ইসলাহ করেছেন। ইসলাহর কারণে এখনো বাংলাদেশের মধ্যে শান্তি আছে। সুতরাং আমাদের তো স্লোগান ওইটা, এই দেশ আউলিয়া কেরামদের দেশ, এই দেশের মধ্যে আউলিয়া কেরামগণ থাকবে, এই দেশের মধ্যে আউলিয়া কেরামগণ ছিলেন। সুতরাং কেউ যদি ওই আউলিয়া কেরামদের বিরুদ্ধে হাত তুলতে চায়, ওই হাতকে আমরা ভেঙ্গে চুরমার করে দিব। কথা বলেন ঠিক কিনা? ওই হাত থাকবে না। আপনি ইসলাহ আমাদেরকে বাবা শাহজালাল ইয়ামানিকে লাগবে। কথা বলেন না? আপনার রামপুর সিলসিলা, আমাদের রামপুর সিলসিলা লাগবে। এই রকমের হক্কানি আল্লাহর ওলিদের আমাদের লাগবে। কথা বলেন না কেন? আজকে আপনি ভারতের দিকে তাকান, পশ্চিমবঙ্গের আজকের নিউজগুলোর দিকে তাকানো যায় না। যখন একটি সরকারের পতন হলো, আরেকটা সরকার আসলো। এরে ভাই, 712 মোহাম্মদ বিন কাসিম থেকে 1757 নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত, 1857 সিপাহী বিপ্লব পর্যন্ত ভারত আমরা শাসন করেছিলাম 700 বছর। কথা বলেন না কেন? এখানে মুঘলরা শাসন করেছিলেন, এখানে মুজাদ্দেদ আলফে সানি ছিলেন, এখানে মাইনুদ্দিন চিশতি আজমেরি সিলসিলি ছিলেন। রামপুর সিলসিলা এই রকমের আল্লাহর ওলিরা দাওয়াত দেওয়ার ফলশ্রুতিতে সেখানে আজকে দিকে দিকে মুসলমান। মিস্টার থামসিন তার ডায়েরির মধ্যে লিখেছিল, ইংরেজরা যখন ভারত দখল করলো, আমরা চেয়েছিলাম এই ভারতীয় উপমহাদেশ থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। লিখেছে ডায়েরির মধ্যে, খায়বারের জাতীয় মসজিদের মধ্যে প্রতিদিন 80 জন আলেমকে ফাঁসি কাস্টে ঝুলাতাম, 14,000 আলেমদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছিলাম, 80,000 মাদ্রাসাকে বন্ধ করেছিলাম। আমরা ইংরেজরা চেয়েছিলাম এই ভূখণ্ড থেকে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। এই ভূখণ্ডের মধ্যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মসজিদওয়ালা লোকরা যাতে না থাকতে পারে। মিস্টার থামসিন তার ডায়েরির মধ্যে লিখেছিল, আমরা ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। এই কারণে ব্যর্থ, এরা আগুনের মধ্যে পড়ে, এরা মা ছাড়ে, এরা বাবা ছাড়ে, এরা চোখের সামনে দেখে সবাই ফাঁসি কাস্টের মধ্যে দাঁড়িয়ে যায়। এরা চূড়ান্ত ভাবে বলে, আমরা ঈমান থেকে দূরে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা?
এ ভাই আপনি তো সামান্য টাকার বিনিময়ে ঈমানকে বিক্রি করে দেন, সামান্য দলের মহব্বতের কারণে ইসলামের বিরুদ্ধে আপনি কথা বলেন, দলের মহব্বতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের বিরুদ্ধে কথা বললো, আপনার লাগে না? আমার আউলিয়ায়ে কেরামগণ ওইটা শিক্ষা দেয় নাই। তাহজিব তামাদ্দুম, একজন মানুষের আমূল পরিবর্তন করে এমন ভাবে ইসলাহ করে ঈমানকে পরিপূর্ণ করে দিয়েছেন, ওই লোক ফাঁসি কাষ্ঠের মধ্যে গিয়েও বলছে আমি জীবন দিব কিন্তু ঈমান দিতে পারবো না। কথা বলেন না কেন? আমি সব দিতে পারবো কিন্তু আমার ঈমান থেকে আমি দূরে সরে যেতে পারবো না। এজন্য দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা বলতে চাচ্ছি, আজকের ফাতিহা শরীফের এই মাহফিল থেকে মনে রাখবেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আজকের এই সমাজের মধ্যে, এই সময়ের মধ্যে একদল আলেম আছে, আলেম মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, আমাদের মতো জুব্বা আছে, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে খাটো করে দেয়, এরা আউলিয়ায়ে কেরামদের বিরুদ্ধে আঙ্গুল তুলতে চায়, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান খাটো করতে করতে সাধারণদের কাতারের মধ্যে নিয়ে আসে। মনে রাখবেন, ফাংজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। আপনি ওই আলেমের কাছে, ওই শায়েখের কাছে যাওয়ার আগে দেখবেন এর ঈমান আকীদা ঠিক আছে কিনা। যদি ঈমান আকীদা ঠিক না থাকে, সে যদি আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাকে আপনার আমার উচিত হলো তালাক মেরে দেওয়া। কথা বলে তালাক মেরে দিও তাকে, তবে হক্কানি আউলিয়া কেরামদেরকে নয়। এজন্য প্রিয় হাজরিন, ইসলাহ করার মাধ্যম আমাদেরকে বুঝতে হবে এটা আউলিয়া কেরামগণ কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এরে শাহজালাল ইয়েমেনি, আজকে এই যে গতকালকে উরস, আজকে উরস চলতেছে। কিরে ভাই, আমার বাড়ি ঢাকা, আমাদের প্রধান অতিথির বাড়ি সেই সুদূর চট্টগ্রাম। আমরা ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে সে আপনার শাহজালাল ইয়েমেনির মাজার জিয়ারত করি। কেন? আমাদের পাশে তো আরো কত লোক ছিল, আমরা তো ওনাদের কবরে যাই না। কথা বলেন, আমরা তো শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহের মাজারে যাই। ওনারা কেমন? আরে ভাই, ওনারা তো সাধারণ নয়, ওনারা নিজেকে এত ইসলাহ করেছেন, এত ইসলাহ করেছেন যে ওনারা সাধারণ থেকে ওলিউল্লাহ হয়ে গেছেন। কথা বলেন ঠিক কি? এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা আমাদেরকে ডিরেকশন দিলেন সত্যবাদীদের সঙ্গে থাকার জন্য। এই সত্যবাদী হচ্ছে আল্লাহর ওলিরা। আমরা আল্লাহর ওলিদের সঙ্গে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদেরকে ওই ওলিদের সঙ্গে থাকার জন্য কবুল করুক। সকলে বলেন আমিন। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা যে কথাটি বলে বিদায়ের দিকে যেতে চাচ্ছি সেটি হচ্ছে এই, নিজেকে যখন ইসলাহ করবেন আপনার কাছে দুনিয়া হবে তুচ্ছ। কথা বলেন, এই দুনিয়া কিছুই মনে হবে না যখন আপনি আল্লাহর জন্য সব দিয়ে দিবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় আশিকদের একজন ছিলেন। তিনি সিরিয়ার মধ্যে মৃত্যুর শয্যায় খাটের মধ্যে পড়ে রয়েছেন। খাটের মধ্যে পড়া, স্ত্রী ডাক দিয়ে বলছে ওয়া আহরাবাহু, হায় আমার মুসিবত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে লা তাকুলি ওয়া আহরাবু বাল কুলি ওয়া আতরাবু। হে আমার প্রাণের স্ত্রী, তুমি বলছো হায় আমার মুসিবত, তুমি বলবে না, বলবে না, বলবে না। স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী হ্যাঁ, আপনি এই মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আমার জন্য এটা মুসিবত। হযরত বেলাল ডাক দিয়ে বলছে, শোনো, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের একজন ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আওয়াজ জান্নাতের মধ্যে শুনেছেন। শোনো, আজকে আমি ইন্তেকাল করছি, তুমি বলছো ওয়া আহরাবাহু, আমি তোমাকে জানিয়ে দিলাম লা তাকুলি ওয়া আতরাবাহু, বরঞ্চ তুমি বলো আমার মুসিবত না বলে বলো আনন্দের বিষয়। এই কারণে আজকে যদি মারা যায়, মারা যাওয়ার পর আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হবে। আমি তো অধীর আগ্রহ নিয়ে বসে থাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য। এজন্য ভাই, আমাদের জন্য দায়িত্ব হলো শেষ কথা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই আল্লাহ বলছেন দুনিয়াকে প্রায়োরিটি দিবা না, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থেকে তোমাকে নিশ্চিত অবশ্যই অবশ্যই তোমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কথা বলেন না কেন? কত মানুষই তো ছিল এই যে ৭৩ বছর মাহফিলের মধ্যে, চাচা, কত মানুষই তো ছিল আপনার এই ফাতিহা শরীফের মধ্যে। আমার প্রিয় মামনুন ভাইয়ের আব্বা আগে যখন আসতাম দেখে কত দোয়া করতেন, আজকে মামনুন ভাইয়ের আব্বা ও কবরের মধ্যে শায়িত। কথা বলেন না কেন?
আপনার এলাকার কত মানুষ এই কবরের মধ্যে শায়িত ভাই, থাকার জায়গা দুনিয়া নয়। আপনি স্বপ্ন দেখতে পারবেন, অনেক লং টাইমের একটা স্বপ্ন দেখতে পারবেন, তবে মনে রাখবেন স্বপ্ন দুনিয়ায় নয়, স্বপ্ন এটা আল্লাহ কুদরতি ভাবে আসমানে ফয়সালা করে। এজন্য আমরা যেন এখানে যারা বসেছি দুনিয়া থেকে আখিরাতকে প্রায়োরিটি দেই। কথা বলেন না কেন? আমাদেরকে কবরের জীবন, এক নাম্বার মালাকুল মউতকে ফেস করতে হবে, দুই নাম্বার কবরের জীবন ফেস করতে হবে, তিন নাম্বার কিয়ামতকে ফেস করতে হবে, চার নাম্বার আখিরাতের ময়দানে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। এর পরবর্তীতে we have to give an account of every moment of our life to Allah। আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের 5টা হিসাব দিতে হবে। তোমার জীবনের হিসাব দাও, তোমার যৌবনের হিসাব দাও, টাকা পয়সা কিভাবে ইনকাম করেছো তার হিসাব দাও, টাকা পয়সা কিভাবে ব্যয় করেছো তার হিসাব দাও। এই গোলাম, তুমি যতটুকু জেনেছিলা তদ অনুযায়ী কি আমল করেছিলা কিনা, এই 5টা বিষয়ের হিসাব দাও। মনে রাখবেন, এই 5টা বিষয়ের হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহর সামনে একজন এভরিওয়ান, আমরা প্রত্যেকে এখানে আছি, একজন আল্লাহর সামনে যাওয়ার কোনো সুযোগ। এজন্য প্রিয় হাজরিন, আল্লাহ বলছেন আখিরাতের কথা, ওই আখিরাতে সফলকামী হওয়ার জন্য আমাদের 5টা বিষয় সম্পর্কে সতর্ক থাকতে হবে। কয়টা? ঘুমাই গেছেন নাকি? সবাই বলেন কয়টা বিষয়? আওয়াজ দিয়ে বলেন কয়টা বিষয়? এই 5টা আপনাদের জন্য হোমওয়ার্ক। 5টা বিষয় সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর মধ্যে 1 নাম্বার, আপনার ঈমান আকীদা ঠিক করতে হবে। কথা কোন নাকি? আওয়াজ দিয়ে বলেন, এই কপাল দিয়ে শুধু সিজদা হবে একজনের জন্য, তিনি কে? আস্তে বলবেন না, তিনি কে? আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। আপনার ঈমান আকীদা 1 নাম্বার ঠিক করতে হবে। 2 নাম্বার, আপনার আমার জন্য কাজ হচ্ছে ইবাদত ঠিক করতে হবে। মসজিদে আজান হয়ে গেলে আমাদের জন্য প্রথম কাজই হচ্ছে মসজিদে গিয়ে নামাজ পড়া। কথা বলেন না কেন? যুবক ভাই, যুবকের ওয়াজ আমাদের হুজুর করবে, আমি ওইদিকে যাচ্ছি না। মুরব্বী বাবাজির এক কথায় যারা আছেন, যত ইবাদত আছে এই চোখ থেকে শুরু করে, নামাজ থেকে শুরু করে, মনে রাখবেন বান্দা যত গোপন গুনাহ করবে তত তাড়াতাড়ি সে ধ্বংস হয়ে যাবে। কথা কোন না? গোপন গুনার কারণে বান্দা ধ্বংস হয়ে যাবে তাড়াতাড়ি। এজন্য আমাদেরকে গোপন গুনাহ ছেড়ে দিতে হবে। আমাদের 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের ইবাদত ঠিক করতে হবে। ইবাদত, যত ইবাদত আছে, আপনি ওয়াজ মাহফিলে আসলেন এইটাও ইবাদত, আপনি ওয়াজ মাহফিলে 1টা টাকা দিলেন ওইটাও ইবাদত, আপনি দ্বীনের মজলিসে বসলেন ওইটাও ইবাদত। আপনাকে ইবাদতের দিকে মনোযোগী হতে হবে। 3 নাম্বার, আপনি আখিরাতে যদি মুক্তি পেতে চান সেইটার জন্য কাজ হলো চরিত্র সুন্দর করতে হবে। কথা বলেন না কেন? চরিত্র সুন্দর ছাড়া এই দুনিয়ায়ও আপনি শান্তি পাবেন না, আখিরাতেও শান্তি পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পরাশক্তিকে পায়ের নিচে ফেললেন। The founder of Islam, in fact the promoter to the first social and international revolution of which history gives mention। এরে ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানা থেকে শুরু করে আজকে পর্যন্ত কত সভ্যতা আপনি দেখেন। ফরাসি বিপ্লব, চায়না বিপ্লব, কত সভ্যতার কথা, বিপ্লবের কথা আপনি শুনলেন। কোন বিপ্লবের মাধ্যমে মানুষের আমূল চরিত্রের পরিবর্তন হয় নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের দাওয়াতের কারণে মসজিদ থেকে বাজার, বিদ্যালয় থেকে আদালত, গৃহ থেকে রণাঙ্গন, এক কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে এমন একটা আমূল পরিবর্তন করলেন, গোটা পৃথিবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে পড়ে গেল। What is the reason? এইটার কারণ কি? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা লিখতে গিয়ে লিখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is not only a religious leader but also first president of Islamic Republic of Medina। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা লিখতে গিয়ে লিখলো শ্রেষ্ঠ তিনি? শ্রেষ্ঠ বলার একটাই কারণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীকে পরিবর্তন করেছিলেন ওনার সুন্দর চরিত্র দিয়ে। কথা বলে থাকেন, কিন্তু আমরা মিথ্যা কথা বলি, আমরা গীবত করি, আমরা মানুষের ভালোটা চাই না। কথা বলে। এজন্য আমি রিকোয়েস্ট করছি, যদি আখিরাতে মুক্তি পেতে চান, ইসলামের পরিপূর্ণ অনুসারী হতে চান, 1 নাম্বার কাজ আপনার ঈমান আকীদা ঠিক করবেন, 2 নাম্বার কাজ ইবাদত ঠিক করবেন, 3 নাম্বার কাজ চরিত্র ঠিক করবেন, 4 নাম্বার কাজ হচ্ছে মুআমালাত, ব্যবসা বাণিজ্যে, দ্যাট মিন্স আপনার টাকা পয়সাটা হালাল পন্থায় হতে হবে। কথা বলেন না কেন? সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আমি জান্নাতি সাহাবী, রাসূল আমাকে পরপর 3 দিন বললেন, ইয়া সাদ তুমি তো জান্নাতি মানুষ। সাদ ডাক দিয়ে বলছেন, হুজুর আপনি আমাকে ওয়াজ করেন। নবীজি বললেন, ইয়া সাদ
আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাতুদ দাওয়া। এ সাদ, তুমি যখন খাবার খাবা ওই খাবারটা হালাল খাবার খাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন হালাল খাবার খাবা, হালাল খাবার খেয়ে আল্লাহর কাছে যত দোয়া করবা আল্লাহ সব দোয়াকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই টাকা পয়সা আসবে, কিন্তু ওই টাকা পয়সা হারাম পন্থা ইনকাম করা যাবে না। যার জীবনে এক লোকমা হারাম ঢুকবে এর জীবন বরবাদ। কথা বলেন না কেন? এর জীবন বরবাদ। 4 নাম্বার মুআমালাত, আপনার ব্যবসা বাণিজ্য ঠিক করেন, টাকাটা হালাল কিনা এই দিকে তাকান। 5 নাম্বার যেটা, সেটার নাম হলো মুআশারাত। আপনার চলন বলন উঠন, আপনি কিভাবে যাচ্ছেন, কিভাবে চলছেন, কিভাবে ঘুমাচ্ছেন, কিভাবে খাচ্ছেন, কিভাবে ওই দিকে যাচ্ছেন, এগুলো হবে নবীজির সুন্নাহ অনুযায়ী। কথা বলেন না কেন? এগুলো কার সুন্নাহ অনুযায়ী? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। তাহলে আমাদের জন্য যেই 5টা বিষয় বর্তমান সময়ে কাজ, 1 নাম্বার কাজ ঈমান আকীদা ঠিক করা, 2 নাম্বার কাজ ইবাদত ঠিক করা, 3 নাম্বার চরিত্র ঠিক করা, 4 নাম্বার মুআমালাত ঠিক করা, 5 নাম্বার হচ্ছে মুআশারাত ঠিক করা। ভাই আমি বলতে চাচ্ছি সময়টাকে আপনি কাজে লাগাতে হবে। সাহাবায়ে কেরামগণ সময়কে কাজে লাগাতেন। মনে রাখবেন আপনার হাতে যেই সময় আছে এটা যে কোনো সময় আপনার আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। কথা বলেন। আজকে ফিতনার জামানার মধ্যে আপনি আছেন, হাতের মধ্যে মোবাইল, আপনার এই মোবাইল আপনার সময় কেড়ে নিচ্ছে। আপনি এখন বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছেন এআই সফটওয়্যারের কারণে। কোনটা সত্য কোনটা মিথ্যা ওইটাই তো বুঝতে পারেন না। আপনি দেখছেন গাজীপুরি হুজুরের মতো একজন বক্তব্য দিচ্ছে সেম টু সেম, আপনি তো মিথ্যার মধ্যে পড়ে যাচ্ছেন। আপনি এমন এক ফিতনার জামানার মধ্যে রয়ে গেছেন ভাই, আপনার হাতে যেই মোবাইল, এই মোবাইলটা অধীর আগ্রহ নিয়ে বসে আছে আপনার কাছ থেকে সময়টা কেড়ে নেওয়ার জন্য। এজন্য ভাই মোবাইল চালান, আমি আপনাকে বাধা দিচ্ছি না। সময়কে অপচয় করেন, আমি আপনাকে বাধা দিচ্ছি না। তবে আজানের সময় যখন হবে, নামাজের সময় যখন হবে, তখন আমাদের জন্য প্রথম কাজ হলো নামাজ পড়া। কথা বলেন ঠিক কিনা? আপনি যেই তরিকার সঙ্গে যুক্ত হন, যেই মাসলাকের সঙ্গে যুক্ত হন, যেখানেই থাকুন না কেন, আপনার জন্য এইটাই কাজ, আপনার জন্য এইটাই কর্মসূচি। সকালে, দুপুরে, রাত্রে ফরজ নামাজ শেষ আপনি আমল শুরু করে দেন না। ফরজ নামাজ শেষ আপনি মোনাজাত না করে যাবেন না। আমার যুবক আজকে বলে আমরা শুধু ফরজ নামাজ পড়ি, আমাদের সুন্নত লাগবে না। নাউজুবিল্লাহ বলবেন না। অথচ আমার রাসূল বললেন তুমি 12 রাকাত সুন্নতের গ্যারান্টি দাও। ফজরের 2 রাকাত, যোহরের আগে পরের সুন্নত, তুমি মাগরিবের পরের সুন্নত, এশারের পরের সুন্নত, এই 12 রাকাত সুন্নতের গ্যারান্টি দাও, আমি রাসূল তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। কিন্তু আমার যুবক ফরজ নামাজ শেষ হলে মসজিদ থেকে কত ব্যস্ততা যুবকের, ফরজ নামাজের পর দোয়া করতে চায় না, ফরজ নামাজের পর মুনাজাত করতে চায় না। যুবক তোমার থেকে অনেক ব্যস্তওয়ালা লোকদেরকে আমরা দেখেছি, ওই ব্যস্ততা নিয়েই তারা আজকে কবরে চলে গেছে। কথা বলেন না কেন? এজন্য জিকির, আপনি ফরজ নামাজের সালাম ফিরি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার রাসূল বলছেন তুমি ফরজ নামাজের পরেই আমল করো, হজ উমরার সওয়াব পাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার পরিবারে যত ক্ষুধা আর দারিদ্রতা আছে সব আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই দোয়াগুলো আপনি করেন ভাই, লাইফটাকে সাজান, একটা আমলি জিন্দেগি গঠন করেন। শুধু ওয়াজ মাহফিল শুনলেন, এখন সময় এসেছে পরিবর্তন করার জন্য। আমরা পরিবর্তন চাই। এই যুগ, এখন যুগের চাহিদা হচ্ছে মানুষের পরিবর্তন। লেটস চেঞ্জ আওয়ারসেলফ। আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি। অনেক শুনেছি আমরা, অনেক শুনেছি, অনেকেই জানি অনেক ওয়াজ। এখন শুধু শোনার মধ্যে নয়, এখন সময় এসেছে ওয়াজটাকে বাস্তবায়ন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ বাস্তবায়ন করেন, ওয়াজ বাড়িতে নেন। যেই ওয়াজগুলো এতক্ষণ শুনলেন এগুলোর উপর আমল শুরু করে দেন। আপনি যখন নামাজ পড়া শুরু করবেন, আপনি যখন সুন্নত পড়া শুরু করবেন, আপনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়া শুরু করবেন, আমি বলছি সফলতা আপনার জন্য আছে। আমি বলছি সফলতা আপনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। শেষ কথা এইটা, আপনি জীবনকে সংশোধন করার জন্য দুনিয়ার কারো মানহাজ অনুযায়ী নয়, কোন আলেমের মানহাজ অনুযায়ী নয়, সেই মানহাজ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনের মধ্যে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। জীবনের চাইতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। প্রতি কদমে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আমাদের জীবনের মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আমরা সেই সুন্নতের প্রাবন্ধী হব। সেই হওয়ার জন্য যখনই সুযোগ পাই, সেই সুযোগের মধ্যে আমাদের একটা হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ বেশি পড়া। মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হায়াতি, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার এই দুনিয়ার মধ্যে থাকা এবং চলে যাওয়া তোমরা টেনশন করবে না। মুসনাদে বাজ্জারের হাদিস, সিদ্দিক আকবর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি দুনিয়া থেকে চলে যান তাহলে আমাদেরকে কে দেখবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো, হায়াতি খায়রুল লাকুম তুহদিসুনা ওয়া ইউহাদিসু লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আ'মালাকুম। শোনো, আমার হায়াত মউত দুইটাই তোমাদের জন্য কল্যাণ। শোনো, আমি যদি দুনিয়া থেকে চলে যাই এইটাও তোমাদের জন্য কল্যাণ, কারণ আমি চলে যাওয়ার পর আমার রওজা শরীফ থেকে উম্মত যখন আমার প্রতি দুরূদ সালাম করবে, আমি আমার উম্মতের দুরূদ সালামটা রওজা শরীফ থেকে দেখতে পাবো। আমি রওজা শরীফ থেকে উম্মতের দুরূদ সালাম দেখতে পাবো। বাগবাড়ি মসজিদের মধ্যে আপনি আমি বসা, ফেরেশতা নিয়ে যাচ্ছে, আমার রাসূল দেখতেছেন, আমার রাসূল খুশি হচ্ছেন, আমার রাসূল নিজ জবানে এর জবাব দিচ্ছেন, তাহলে আমার আপনার জন্য কিসের ভয়? আমার আপনার জন্য তো আনন্দের বিষয়। তাহলে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দরকার। এটা এমনি এমনি পাবেন না, ওইটা পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মাধ্যমে। কথা বলেন না কেন? তবে একদল আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থেকে দূরে সরানোর জন্য দিবে। এরা চেষ্টা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থেকে দূরে সরানোর জন্য। দেখেন না ফতুয়া, কত চমকপ্রদ ফতুয়া এখন উঠে পড়ে লেগেছে, যেগুলো এই উম্মার মধ্যে প্রয়োজন ছিল না, এখন ফতুয়া দিচ্ছে। দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতনই সাধারণ মানুষ। শুনেন, আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা সম্পর্কে আকীদা দুরস্ত করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জাহান্নামের মধ্যে যাবে। আরে মানি না, আরো আওয়াজ দিয়ে বলেন। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি রামপুর সিলসিলা সহ হক্কানি যত সিলসিলা আছে, আমরা বিশ্বাস করি আখিরাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মতের জন্য সুপারিশ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সমস্ত উম্মতদের জন্য সুপারিশ করতে পারেন, তাহলে তিনি ওনার আম্মা আব্বার জন্য সুপারিশ করতে পারবেন। কথা বলেন না কেন? এরা সমাজের মধ্যে ফতোয়া দিচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতাকে জাহান্নামী মুশরিক পর্যন্ত বলছে, অথচ ওনারা ছিলেন আহলে ফাতরা, যেটা কোরআনে বলছে, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যে যাদের কাছে রাসূল নবী রাসূল যায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা যখন ছিলেন, ওই মুহূর্তের মধ্যে কোনো নবী রাসূল ছিলেন না। এর পূর্বের নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে ঈসা নবী ছিলেন আজকের ওই ফিলিস্তিন এতদ অঞ্চলের জন্য নবী, আরবের জন্য নবী ছিলেন না। মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসের ব্যাখ্যা লিখেছেন, আহলে ফাতরা তারা যাদেরকে আখিরাতের ময়দানে আল্লাহ বলবেন ওই আগুনে ঝাঁপ দাও, যারা ঝাঁপ দিবে এদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার ব্যাপারে দ্বিতীয় ছিল তাকাল্লুবাকা ফিস সাজিদিন, ওনারা ছিলেন দ্বীনে হানিফের উপর প্রতিষ্ঠিত। যে দ্বীনে হানিফের উপর প্রতিষ্ঠিত থাকার কারণে ওনাদের সময়ের মধ্যে ওনারা ছিলেন, ওনারা দুনিয়া থেকে চলে গেছেন। তবে না, রাসূল ডাক দিয়ে বলছেন, শোনো, আমার নসব থেকে হযরতে আদম পর্যন্ত কেউ জিনা করে নাই, কেউ জিনার সাথে সম্পৃক্ত ছিল না। আমার ঊর্ধ্বতন যত পুরুষ ছিল সবাই ছিল পুত পবিত্র। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতি। এরা একটা হাদিস আনতে চাই জাহান্নামের ব্যাপারে, যেটা সহিহ মুসলিমের মধ্যে, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। এরা একটা হাদিস এনে বলতে চাই, শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কেন জাহান্নামী? সহিহ মুসলিমের মধ্যে এক সাহাবীর প্রশ্নের পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তোমার পিতা আমার পিতা জাহান্নামের মধ্যে যাবে। মনে রাখবেন, এই মুসলিমের এই হাদিসের মধ্যে হাম্মাদ বিন ইবনে সালামার ব্যাপারে কথা আছে, যে হাদিস বর্ণনা করেছেন। ওনার রায়ের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামদের কথা আছে। দ্বিতীয়, আরবের মধ্যে চাচাকে পিতার হিসাবে উল্লেখ করা হয়। তৃতীয়, মনে রাখবেন, এই হাদিসটা নাসেখ মানসুকের কাতারের মধ্যে চলে গিয়েছিল। শেষ কথা এটা ইমাম সুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতি, যিনি ৭৫ বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন, নবম শতাব্দীর যিনি মুজাদ্দিদ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা যে জান্নাতি, এই ব্যাপারে ৬টা রিসালা লিখেছেন। রিসালা লিখতে লিখতে তিনি চূড়ান্তভাবে লিখলেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, সূরা দুহা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলবেন, হাবিব, আপনাকে এত দিব, এত দিব, এত দিব যে আপনি খুশি হয়ে যাবেন। ইমাম সুয়ুতি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাফসীর আনতে গিয়ে লিখলেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই সুপারিশের সুপ্রিম পাওয়ার দিবেন, তিনি সমস্ত উম্মতের জন্য সুপারিশ করবেন, কথা ঠিক। সেই দিন নিজের আব্বা আম্মার জন্য সুপারিশ করবেন।
সুবহানাল্লাহ বলবেন না? আরো একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন আরবের রাস্তা দিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে যাচ্ছিলেন, ওই আম্মার কবরের সামনে দাঁড়ালেন, আমার রাসূল কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরামগণ বলছেন, হুজুর আপনি কান্না করছেন কেন? আপনার চোখ বেয়ে বেয়ে কেন পানিগুলো পড়ার কারণে আপনি হাউমাউ করে কান্না করেছেন? আমার রাসূল ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমার পিতামাতাকে জিন্দা করেছেন, আল্লাহ তাআলা জীবিত করে দিয়েছেন, আমি আমার পিতামাতাকে সেখানে কালেমা পড়েছি, কালেমা পড়ে ওনাদেরকে মুসলমান বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এরে ভাই, ঈসা নবী যদি কবরের কাছে গিয়ে বলে কুম বিইজনিল্লাহ, দাঁড়াও, কবরের মধ্যে কে আছো, মৃত যদি জিন্দা হতে পারে, ঈসা নবী যদি কুষ্ঠ রোগীকে সুস্থ করতে পারেন, আমার নবী তো সেই নবী যিনি ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যিনি ইশারা করলে সূর্য অস্তমিত থেকে আসমানে উঠে যায়। আমার নবী তো ওই নবী, তিনি হাত তুললে আল্লাহ দোয়া কবুল করে ফেলেন। ওই নবী যদি চান অবশ্যই সবকিছু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?